তো লাস্ট ভিডিওতে আমরা ম্যাগনেটাইজেশন স্টার্ট করবো বলেছিলাম, হেডিংও দিয়েছিলাম, বাট বেসিক্যালি ম্যাগনেটাইজেশন স্টার্ট করতে পারিনি। ওইখানে ম্যাগনেটিক পোলের কনসেপ্ট নিয়েই টাইম কেটে গেছে। তো এইটাতে আমরা ম্যাগনেটাইজেশন দিয়েই স্টার্ট করছি। ম্যাগনেটাইজেশন অফ ম্যাটার। ম্যাগনেটাইজেশন কনসেপ্টটা কি? ম্যাগনেটাইজেশন জিনিসটা কি? না সিম্পল, আমরা যদি পোলারাইজেশন বলি, পোলারাইজেশন কি হতো না, একটা কি বলতাম, পোলারাইজেশন কিভাবে বলতাম বলো দেখি, মানে কনসেপ্টটা কোত্থেকে, মানে এক্সাম্পল দিয়ে আমি যদি বোঝাই তাহলে শুরুটা করতে করতো না। পোলারাইজেশনের মেথডে যদি বলা হয় তাহলে সিম্পল, ধরো একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে প্লেস করে দিলাম, ওটা ম্যাগনেট পোলারাইজ হয়ে গেল। মানে ওর মধ্যে আমি আগের দিনে এক্সপ্লেন করেছিলাম, সেখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেপারেট হয়ে যেত একটু, বা ডাইপোলগুলো অ্যালাইন্ড হয়ে যেত। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডাইপোলগুলো অ্যালাইন্ড হতো। আমরা বলে দিয়েছিলাম যে এরকম দুটো প্লেট, এটা ধরে নাও পজিটিভ প্লেট বলছি, এটা বলছি নেগেটিভ প্লেট, তাহলে এর মাঝে একটা ইলেকট্রিক মানে কোনো ডাইইলেকট্রিক মিডিয়াম যদি প্লেস করা হয়, কি কনসিডার করব, মানে প্রতিটা অ্যাটম এরকমভাবে অ্যালাইন্ড হয়ে যাবে উইথ ডাইপোল মোমেন্ট কিপিং অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ডাইপোল মোমেন্টগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এরকমই অ্যালাইন্ড হবে, যেটা আমি বলবো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। আমরা জানি ডাইপোল মোমেন্টটা কোন দিকে হয়, নেগেটিভ টু পজিটিভলি, পজিটিভ পোলারিটি, মানে নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে না, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ এন্ড, নেগেটিভ থেকে পজিটিভ এন্ড, এই যদি আমার কনসেপ্ট হয়, তাহলে আমরা ওভারঅল ব্যাপারটাকে এক্সপ্লেন করেছিলাম যে একটা বাউন্ডারি এফেক্ট থাকছে, মানে এন্ড এফেক্ট। জাস্ট লাস্টে আমরা বলেছিলাম ধরে নিতে পারো সব শুধুই এন্ডে একটা পজিটিভ চার্জ আর শুধু এন্ডে একটা নেগেটিভ চার্জ, এই নিয়েই আমাদের কনসেপ্ট। ভেতরটা সব ক্যান্সেল আউট হয়ে যেত, মনে আছে আশা করি। সেখানে আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডটা উইক হয়ে যেত। আবার রিপিট করছি, আগের দিন এটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, মানে শুরু করে তারপরে আবার এই করেছিলাম। তো সেইখানে আমি বললাম, কোনো একটা মেটেরিয়াল যদি দেখানো হয় এরকমভাবে, তার যে বাউন্ডারিতে নেট, কারণ এই জিনিসগুলো এক্স্যাক্টলি ক্যান্সেল আউট হয়ে যাবে, এই জিনিসগুলো এক্স্যাক্টলি ক্যান্সেল আউট হবে। যেই কারণে এই যে পেয়ারটা, এটার সঙ্গে এটা ক্যান্সেল আউট, পরের পেয়ার নেগেটিভ পজিটিভ ক্যান্সেল আউট, এইভাবে ক্যান্সেল আউট হয়ে গিয়ে বাউন্ডারিতে শুধু নেগেটিভ থাকবে, বাট এই নেগেটিভটা অতটা স্ট্রংলি ডেভেলপ নয়, যেটা মেটালের ক্ষেত্রে একদম স্ট্রংলি, মানে যতটাই তুমি বলবে ততটাই। যেটা আমরা বলেছিলাম যে এক্সটার্নালি যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করছো, সেটা এরকম পজিটিভ থেকে নেগেটিভ, সেটা কত বলছো না, ই নট। এখানে আমি কি বলতাম না, এটাকে বলতাম ই ইনডিউসড, ই ইনডিউসড বা পোলারাইজ ফিল্ড বলতাম। ই নেট, তাহলে এখানে কি বলতাম না, এই ই ইনডিউসড ইন জেনারেল কি বলেছিলাম, লেস দ্যান ই নট। আগের দিন পুরোটাই রিপিট করেছি। এটাকে ই নেট বলছি, সেই ই নেটের ভ্যালু কত হতো না, ই নেট ইকুয়ালস লিখেছিলাম ই নট, ই নেট ইকুয়ালস টু ই নট মাইনাস ই ইনডিউসড, রাইট। ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট বলতাম, এটাকে আমরা লিখতাম সিগমা নট, প্লেটে যে চার্জ ডেন্সিটি দিয়েছো বাই এপসাইলন নট, আর এটা লিখতাম সিগমা ইনডিউসড বাই এপসাইলন নট। এই জিনিসগুলো আমরা করেছি। এখানে এটার সঙ্গে সিমিলারিটি কোথায়, আমরা এখন ওটা নিয়ে ডিসকাস করছি। তুমি ভেবে নাও একটা ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কি করে করতে পারি। আর সিম্পল ভাবো না, একটা দুটো পোলের মাঝে প্লেস করে দিয়েছে, একটা নর্থ পোল সাউথ পোল ওলা একটা বার ম্যাগনেট, মানে জাস্ট ইউসেফের ম্যাগনেট বা সামথিং কিছু, এরকম তার মাঝে একটা মেটেরিয়াল প্লেস করছে, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে। তো তো সেইখানে আমি কি করলাম, একটা মেটেরিয়াল প্লেস করলাম। মেটেরিয়াল বলতে কীরকম টাইপের মেটেরিয়াল না, আরবিট্রারি কোনো মেটেরিয়াল চুজ করতে পারো। আমরা মেনলি এইটা মাথায় রাখতে হবে, মেনলি আমরা এখানে যেটা বলতে চাইছি সেটা কিন্তু ম্যাগনেটের সঙ্গে রেসপন্স করে এরকম কোনো মেটেরিয়াল, মানে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, রিপালসিভ ফোর্স দেয় না, দেয়। আমরা শিখবো আজকে, আজকে নয় পরে ক্লাসে হয়তো ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিক, মানে ক্লাসিফিকেশন অফ মেটেরিয়াল যখন ডিসকাস করবো তখন বলবো। তো ফেরোম্যাগনেটিক, সরি, ম্যাগনেটিক মেটেরিয়ালের ব্যাপারে যদি বলি, মানে মেটেরিয়ালের রেসপন্সের ব্যাপারে যদি বলি, তাহলে কিছু টাইপের মেটেরিয়াল একরকম বিহেভ করে, অপোজিট টাইপের বিহেভিয়ার আবার কিছু মেটেরিয়াল করে। যাই হোক, আমরা যদি কনসিডার করে নিই, পজিটিভলি ভাবি, এইখানে কি হবে আগে বল না, এইখানে তুমি বলবে প্রতিটা, এই যে আমরা এটা জানি যে ইলেকট্রিক ফিল্ড বলো বা ম্যাগনেটিক ফিল্ড বলো, ইলেকট্রিক ফিল্ড বলো বা ম্যাগনেটিক ফিল্ড বলো, কোনো একটা ডাইপোলের ক্ষেত্রে আমরা অলওয়েজ এটা বলেছি, পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন কি ছিল, মাইনাস এম ইন্টু বি। আমরা বলেছিলাম পোটেনশিয়াল এনার্জি মাইনাস ই ডট পিই পিই কস অফ থিটা, মনে আছে। সেই কারণে সবসময় ই মিনিমাম করাটাই টার্গেট ছিল, যেই কারণে এই ই মিনিমাম করতে গিয়ে থিটা 0 ডিগ্রিতেই স্টেবল হতো। কথাটা মানে কি না, ডাইপোল
এই দিকে অ্যালাইন করে নিয়ে, মানে ফ্রিলি যদি কাউকে থাকতে দেওয়া হয়, ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে কেউ যদি ফ্রিলি থাকে, তাহলে পি ভেক্টরটা অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে নিজেকে সেট করে নেয়। সেম টু সেম বলবো, যখনই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো ম্যাগনেটিক ডাইপোল, মানে একটা বার ম্যাগনেট ভেবে নাও, আমি লজিকটা কি বলেছি, ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা আর একটু রিয়েলাইজ করো যে ম্যাগনেটিক ফিল্ড মানে কি। বলবো যে নর্থ পোলের উপর ফোর্সটা এরকম, কোনো নর্থ পোলের উপর ফোর্সটা এইরকম, ফোর্সটা হচ্ছে নর্থ পোলের উপর, ফোর্স অন নর্থ পোল ঠিক এরকম হবে। তাহলে এখানে যদি আমি বলি যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে দিচ্ছে, তাহলে সাউথ পোলের উপর কোন দিকে হবে, কোনো সাউথ পোল যদি হয় তাহলে সাউথ পোলটাকে এইদিকে বলবো, ফোর্সটা এইদিকে দেবে অন সাউথ পোল। কে ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স বাই ম্যাগনেটিক ফিল্ড অন নর্থ পোল বা সাউথ পোল এক্সপ্লেন করছি। তাহলে এখানে একটা বার ম্যাগনেট যেটা পেয়ার, এরকম ইন্ডিভিজুয়াল তো হয় না, এরকম ভাবে যদি এক্সপ্লেন করি যে একটা নর্থ পোল সাউথ পোল আছে, তাহলে নর্থ পোল কোন দিকে, সামনের দিকে থাকবে, সাউথ পোল অ্যাট্রাক্টেড হয়ে এদিকে চলে আসবে। তাহলে নর্থ পোল আর সাউথ পোল ওয়ালা যে বার ম্যাগনেট বলবো, সেটা কিরকম ভাবে অ্যালাইনড হবে, প্যারালালি। আর ডাইপোল মোমেন্ট আমরা অলওয়েজ বলেছি নেগেটিভ টু পজিটিভ, মানে নর্থের দিকে না, তাহলে ডাইপোল মোমেন্ট আমরা যে স্মল এম বলতাম, সেই ডাইপোল মোমেন্টটাও এক্স্যাক্টলি সেম লজিকে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি অ্যালং হবে। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যদি একদম ফ্রিলি হয়, যেটা আমরা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে বলি না, যে কোনো আর্থ সারফেসের উপর বার ম্যাগনেটকে সাসপেন্ড করে দাও, নর্থের দিকে নর্থ পোল, সাউথের দিকে সাউথ পোল, যেটা ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তার মানে বলবো ফ্রিলি সাসপেন্ডেড কোনো বার ম্যাগনেট, ফ্রিলি মুভেবল, ফ্রিলি প্লেসড, মানে একদম ইজিলি নিজেকে ওরিয়েন্ট করতে পারে স্মুথলি, তাহলে আমি বলতে পারি সে অলওয়েজ অ্যালাইন করবে নিজেকে ডাইপোল মোমেন্টটা অ্যালং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড রেখে। এখন কথাটা হচ্ছে এর ভেতরে আমরা এই লজিকটা কেন এখন বুঝছি সেটা বুঝি, বোঝা গেল। তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল রাখাটাই হচ্ছে সবসময় টার্গেট, যে কোনো ইলেকট্রিক ডাইপোল হোক বা ম্যাগনেটিক ডাইপোল হোক, যখনই কোনো ইলেকট্রিক ডাইপোল হোক বা ম্যাগনেটিক ডাইপোল হোক, যখনই কোনো মেটেরিয়াল মানে কোনো ডাইপোল একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেসড হয়ে যাবে, তার অলওয়েজ টেন্ডেন্সি হবে 0 ডিরেকশনে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যালাইন করা নিজেকে। তাহলে আমি বলতে পারি 0 ডিগ্রি অ্যাঙ্গেল যদি তোমার টার্গেট হয় যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নিজেকে অ্যালাইন করতে চায়, আমরা অলরেডি বলেছি যে কোনো মেটেরিয়াল, মানে যে কোনো মেটেরিয়াল সবার ক্ষেত্রে মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে না। আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম কিছু টাইপের মেটেরিয়াল হয় যার ক্ষেত্রে অ্যাটমিক ইলেকট্রনের রেভলিউশনের জন্য একটা ছোট ডাইপোলের মতো বিহেভ করে, অ্যাটমটা ইটসেলফ একটা অ্যাটমিক ডাইপোলের মতো বিহেভ করে। কোন সেন্সে না, লাস্ট অরবিটে যে অরবিটাল ইলেকট্রন আছে সেটা ক্যান্সেল আউট হয় না, বাকি সব মানে ইন্টারনাল মানে ইনসাইডে যে ইলেকট্রনগুলো থাকে কে সেল এল সেল সব ক্যান্সেল আউট হয়ে গেল। লাস্ট অরবিট যার জন্য যেটা বলছো, সেই অরবিটে আনপেয়ার যে ইলেকট্রন থেকে যায়, সেটার জন্য নেট একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, সে একটা নেট কারেন্ট প্রডিউস করে, সেটা করসপন্ডিং একটা ম্যাগনেটিক ডাইপোল। আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম প্রতিটা অ্যাটম যে যাদের কিনা নেট একটা আনপেয়ার্ড ইলেকট্রন বা সামথিং লাইক কনসেপ্ট কিছু আছে, যেটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে ওই ইলেকট্রনের জন্য, যেটার বলবো একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে। তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, নর্মাল সিচুয়েশনে কি হয়, প্রতিটি ডাইপোল মোমেন্ট র্যান্ডাম ডাইরেকশনে, এই ডাইরেকশন এই ডাইরেকশন এই ডাইরেকশন র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে, কোনো সিকোয়েন্স নেই, যে যেরকম খুশি র্যান্ডামলি। কিন্তু বলছি যখন ফিল্ডে পড়ে আছে, আমি কি বললাম, এদের টেন্ডেন্সি কি, সবসময় অ্যালং দ্য ফিল্ড অ্যালাইন করা, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে যখনই এইরকম ভাবে প্লেস করবো না, কিরকম ভাবে প্লেস করবো, নর্থ পোল টু সাউথ পোল, ঠিক আছে। যে যখন এরকম একটা মেটেরিয়ালকে প্লেস করবো, তার ক্ষেত্রে প্রতিটা ডাইপোল কি চাইবে না, নিজেকে এরকম ভাবে অ্যালাইন করে নিতে। প্রতিটা ডাইপোল যদিও ছিল এরা র্যান্ডামলি, তখন কি বলছো, আগে ব্যাপারটা ক্লিয়ার করো, ম্যাগনেটাইজেশনের কনসেপ্টটা আসছে কোত্থেকে। তা এই যে ব্যাপারটা, এদেরকে কোনোভাবে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স দিয়ে মডিফাই করে নেওয়া, এটাও সেম জিনিসটা না। এগুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল, কোনো পোলারাইজেশন ছিল না সামথিং, মানে এই যে ব্যাপারটা সিকোয়েন্স যেরকম ভাবে বললো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই ব্যাপারগুলো ছিল না, র্যান্ডামলি ছিল, কারোর ক্ষেত্রে চার্জের সেপারেশনই ছিল না। তো সেই ব্যাপারগুলো মডিফাই করেছি, এটাকে বলছি পোলারাইজেশন মেথডটা। সেম টু সেম ম্যাগনেটাইজেশন বলতে কি বলছি না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল না, কোনো মেটেরিয়ালকে বলছি ম্যাগনেটাইজ করা মানে জাস্ট ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কিছু ডেভেলপ করা। কেন ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করলো সেটার ব্যাপারে এখন আসি। দেখো, যদি ফার্স্টে আমি এটা বলি যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, এবার আমি ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার ডিসকাস করছি, এর ভেতর কি হলো
না এইটা আগে এইটা বলো, এই এই মানে বডিটা ইটসেলফ কি হলো না, এরকম একটা বডি হয়েছে যার মধ্যে সব ডাইপোল মোমেন্ট এরকম, তাহলে প্রচুর একটা স্ট্রং, প্রতিটা ডাইপোল মোমেন্ট এক ডিরেকশনে যদি অ্যাডেড হয়ে যায় তাহলে বলবো না নেট একটা স্ট্রং ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে। ম্যাগনেটিক ডাইপোল বলতে কি, নর্থ পোল সাউথ পোল একটা বার ম্যাগনেট, তাহলে এটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করতে স্টার্ট করলো না, যার মধ্যে এই কনসেপ্টটা হবে। দেখো সবাই এই রেসপন্স দিতে পারবে না, আবারও ক্লিয়ার করে বুঝে নাও ব্যাপার, বারবার বলছি যে সবার মধ্যে কিন্তু এই ডাইপোলের কনসেপ্ট নেই, সবার ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তুমি যদি হিলিয়াম অ্যাটম বলো, জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল বলছি ব্যাপারগুলো এরকম, যে যদি অক্সিজেন অ্যাটম বলো তাহলে সেখানে অ্যাটমগুলো এরকমভাবে থাকবে না। কোনো সলিড মেটেরিয়াল যদি আমি বলি, কার্বন অ্যাটম বলবো, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সেখানে সে রেসপন্স এইরকমভাবে দেখাতে পারবে না, তার ডাইপোলই নেই, সে কোন দিকে অ্যালাইন করবে, কি করবে? তুমি ফিল্ড দিলেও রেসপন্স করতে পারছে না। কারোর ডাইপোল থাকলে, ডাইপোল মানে আনপেয়ার্ড ইলেকট্রন, সেটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করবে, ম্যাগনেটিক ফিল্ড পেলে সে তখনই রেসপন্স করবে যদি নিজের একটা এবিলিটি থাকে, নিজের একটা ডাইপোল থাকে। তাহলে ডাইপোল নেই, যে কারণে রেসপন্স করতে পারে না, তাদের কথাই ডিসকাস করছি, যাদের ক্ষেত্রে আছে মেনলি তাদের কথা যদি বলা হয়, তাহলে তারা প্রত্যেকে এরকমভাবে অ্যালাইন করলো। তাহলে এই জিনিসটা কি হলো বলো, ছোট 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 ম্যাগনেট জুট, এগুলো ছোট ছোট একটা ম্যাগনেট, যার এদিকে নর্থ পোল বলছো, এদিকে সাউথ পোল বলছো, সরি এদিকে সাউথ পোল বলছো, এদিকে নর্থ পোল বলছো, সাউথ পোল নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল, তাহলে সব কম্বাইন করলে আমি এক্স্যাক্টলি সেম জিনিসের ব্যাপারে আমি যদি বলি, তাহলে এটা একটা ডাইপোলের মতো বিহেভ করলো না, যা এদিকে সাউথ পোল এদিকে নর্থ পোল বললে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে প্রপার্টিটা ডেভেলপ করানো, মানে একে ম্যাগনেটিক প্রপার্টি প্রডিউস করে দেওয়া, এর মধ্যে ইম্পার্ট করা, ইন্ডিউস করানো যেটাকে বলছি, সেটা বলছি ম্যাগনেটাইজেশন। মেথডটার নাম হচ্ছে ম্যাগনেটাইজেশন। কি বলবো? বাই অ্যাপ্লাইং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সাম property, some magnetic property induced in a material. This method is called magnetization. ক্লিয়ার হয়েছে? এখন ম্যাগনেটাইজেশন তো জাস্ট মেথডটা বললাম, কিন্তু মেজারমেন্ট করব কি করে সেটা আগে বোঝো। আচ্ছা, মেজারমেন্ট যদি করব কি করে ভাবি, সেটার আগে, সেটা ম্যাথমেটিক্যাল ব্যাপারে একটু যাওয়ার আগে আগে একটু ক্লিয়ার করে নিই ব্যাপারটা, যে যদি এখন ভেবে নাও যে এর ভেতরে কোনো পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড জানতে চাই, নাও মানে আমি যেটা বলতে চাই অ্যাকচুয়ালি, যে ইলেকট্রিক ফিল্ড কি হয় যে কোনো মেটেরিয়ালের ইনসাইডে, এক্সটার্নাল যা তার থেকে উইক হয়। কেন ব্যাপারটা বলেছিলাম, এক্ষুনি ডিসকাস করলাম। কিন্তু এমনিতে বলো, কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে যদি এই কনসেপ্টটা হয় তাহলে কীরকম হওয়া উচিত? তুমি আগে ক্লিয়ার করো, প্রতিটা ডাইপোলের জন্য আমরা জানি কোনো একটা ডাইপোল মোমেন্ট ভেক্টর যদি এরকম হয়, অ্যাক্সিয়াল পয়েন্টে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ডাইপোল, না ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশনটা, এটা যদি একটা ডাইপোল মোমেন্ট বলি, মানে একটা ম্যাগনেটিক ডাইপোল বলি, সেটা বার ম্যাগনেট হোক, যেখানে তুমি বলবে এটা সাউথ পোল নর্থ পোল আছে, আমরা জানি অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রেও, ইলেকট্রিক ডাইপোলের জন্য একই কথা বলেছি। তাহলে এখানে আমি বলতে পারি প্রতিটা ডাইপোলের যে এফেক্ট, সেটা অবভিয়াসলি এটা অ্যাক্সিস লাইক এই, আগে ভালো করে বোঝো যে তুমি এই মেটেরিয়াল ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড ডিটারমাইন করতে চাইছো, কি করতে চাইছো সেটা ক্লিয়ার হও। তাতে বলছো যে এক্সটার্নাল, এটাকে তুমি বলবে নট বলো, এটা কি বললাম, এটাই কি নাম দেবো বলো? এইটার নামটা একটু ভেবে চিনতে বলো, আমরা কি বলবো এটাকে? বি নট বলছি। কেন বি নট বললাম? কারণ এটা বাইরে থেকে অ্যাপ্লাইড। কি বললাম? এটা বাইরে থেকে অ্যাপ্লাইড। আমরা নর্মালি এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলি, কিন্তু এখানে একটু স্পেশাল নেম দেবো, যেটা বলছি ম্যাগনেটাইজিং ফিল্ড। কেন? ম্যাগনেটাইজেশন প্রসেসটা তো ওই কন্ট্রোল করছে, ম্যাগনেটাইজেশন ওই করছে, তো তাহলে কি বলবো? ম্যাগনেটাইজেশন ফিল্ড, সরি ম্যাগনেটাইজিং ফিল্ড। বি নোটাই কি বলবো? ম্যাগনেটাইজিং ফিল্ড, যেটা এক্সটার্নালি অ্যাপ্লাই হলো। এখন একটা জিনিস ক্লিয়ার করো, প্রতিটা ডাইপোল ঠিক এরকম ভাবে আছে, তাহলে এই পয়েন্টে, ওটার কথা ছাড়ো, পরে ও কিন্তু প্রডিউস করেছে। আচ্ছা, এটা তো বলবে যে এখানে তো বি নট আছে, বি নট এখানে আছে, মানে সব জায়গাতে প্রেজেন্ট আছে এর মাঝে, তাহলে এখানে একটা বি নট তো আছেই, প্লাস তোমার এই যে ডাইপোলগুলো, এই মেটেরিয়ালটার প্রতিটা অ্যাটম তো এক একটা ডাইপোল হয়ে গেছে, অ্যান্ড প্রত্যেকে এফেক্ট করবে, তাহলে এদের যে নিজস্ব একটা এফেক্ট থাকবে না, তাহলে এখানে দুটো এফেক্ট চলে এলো না? এক্সটার্নাল তো তোমার ছিলই ছিল, প্লাস অ্যাডিশনালি ইন্টারনাল একটা এফেক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে নতুন যে ফিল্ড প্রডিউস হবে সেটার ব্যাপারে যদি আমি বলি, কেমন বলবো? কোথায়? ইনসাইড দ্য মেটেরিয়াল। ইনসাইড দ্য মেটেরিয়াল যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেটা কিন্তু দুটো পার্ট নিয়ে, একটা এক্সটার্নাল যেটা ছিল, আর একটা বি ইন্টারনাল লাইক কিছু বলি, আর একটা
ইন্টারনাল রে ক্লিয়ার হলো কি ব্যাপারটা? ইন্টারনাল এফেক্টটা কোত্থেকে এলো না প্রতিটা অ্যালাইন্ড ডাইপোল একটা ফিল প্রডিউস করে। প্রত্যেকের ফিলগুলো ঠিক ওই ডিরেকশনেই হচ্ছে যদি এরকমভাবে অ্যালাইনমেন্ট হয়ে থাকে। আরও ডিফারেন্স অনেক কিছু বুঝবো, বাট এইটুকু আপাতত সিম্পলিসিটি দিয়ে আমি এরকমভাবে এক্সপ্লেন করতে পারি, পরে অনেক কমপ্লিকেটেড ব্যাপার আসবে টাইপগুলো দিয়ে। আপাতত এইটুকু বোঝো যে নর্মাল সেন্সে ডাইপোল থাকবে, যদি কারো ডাইপোল থেকে থাকে তাহলে বলবো ম্যাগনেটিক ফিল্ড যেরকম তাকে সে নিজেকে এরকম অ্যালাইন করবে। অ্যাক্সিয়াল পয়েন্টে কোনো এরকমভাবে যদি হয় তাদের ক্ষেত্রে প্রত্যেকের এফেক্টটা এরকম হবে, তাহলে দুটো ফিল্ড অ্যাট এ টাইম কাজ করছে ইনসাইড দ্য মেটেরিয়াল। যেই কারণে আমরা ম্যাক্সিমাম কেসে অবজার্ভ করি যে ম্যাগনেটিক, কিছু এক্সেপশনাল কেস আমরা পরে ডিসকাস করবো, বাট এইখানে এইটুকু ক্লিয়ার হচ্ছে যে বি অলওয়েজ নট অলওয়েজ বি গ্রেটার দেন বি নট। যারা ম্যাগনেটে রেসপন্স করে, যারা ম্যাগনেটাইজড হয়ে যায়, যারা ম্যাগনেটকে অ্যাকসেপ্ট করে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা মেটেরিয়ালকে প্লেস করে দিলে, তুমি সিম্পল ভাবো না আমরা ম্যাগনেটের সঙ্গে রেসপন্স কাদের দেখি? আপাতত এইটু বুঝি আয়রন, নিকেল, কোবাল্টে এরকম যারা ম্যাগনেটাইজড হয়ে যায়, যারা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, তাহলে তারা ম্যাগনেটের সঙ্গে রেসপন্স করে, এটা বলতে পারি না? তো যারা ম্যাগনেটের সঙ্গে রেসপন্স করে বলছি তাদের ব্যাপার ডিসকাস করলে এটাই বলবো তাদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড মাস বাড়বে, কারণ তারা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রেসপন্স করছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ওদের যে ডাইপোলগুলো ঠিক এরকমভাবে অ্যালাইন্ড হবে যাতে করে এই প্যারালাল হয়ে যায়, অ্যান্ড দেন তাদের যে ফিল্ড অ্যান্ড এক্সটার্নাল ফিল্ড মিলিয়ে একটা নেট ইনসাইড দ্য মেটেরিয়াল যেটা হবে, যেটা তুমি এখানে বললে কমবে বাট এখানে কিন্তু বাড়বে। ক্লিয়ার হলো? তাহলে ইনসাইড দ্য ম্যাগনেট, ইনসাইড এ মেটেরিয়াল, অল টাইপস অফ মেটেরিয়াল বলছি না, বাট ম্যাগনেটিক মেটেরিয়াল লাইক ভাবো, যারা ম্যাগনেটের সঙ্গে রেসপন্স করে তাদের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড এক্সটার্নাল যা হবে তুমি যা অ্যাপ্লাই করলে তার থেকে কিন্তু বাড়বে ইনসাইড দ্য মেটেরিয়াল। এটা কি বললাম? বি নেট বলতে পারো, নেট ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য মেটেরিয়াল। এটাকে বি ইনসাইড বলছি, নেট ম্যাগনেটিক ফিল্ড। এটা ইন্টারনাল প্লাস এক্সটার্নাল মিলিয়ে, এটার নাম কি দেবো? এটা বোঝা গেছে? এটার নাম কি দেবো? এইটাকেই বলছি ম্যাগনেটিক ইন্ডাকশন। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন বা নেট ম্যাগনেটিক ফিল্ড। অত ইয়ে নয়, কিন্তু একদম প্রপার নাম যদি বলা হয় তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন, নেট ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ মেটেরিয়াল। বি নটটা কি বলেছিলাম? এক্সটার্নালি অ্যাপ্লাইড, সেটাকে বলেছিলাম ম্যাগনেটাইজিং ফিল্ড, সেটাকে বলেছিলাম ম্যাগনেটাইজিং ফিল্ড। ক্লিয়ার হয়ে গেছে? বোঝা গেছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে দেবো। এবার এটার ব্যাপারে আমি মেজারমেন্টে আসবো। দুটো জিনিস ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল প্রডিউস হয়েছে। ইন্টারনাল ব্যাপারে এখনো আসছি না, আপাতত এইটুকু বোঝো যে এক্সটার্নাল তো ছিল, ইন্টারনাল নিজে নিজে মডিফাই হয়ে গিয়ে ছোটো 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 ম্যাগনেট লাইক অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করেছে, সেটার জন্য একটা অ্যাডিশনাল এফেক্ট পাচ্ছি। এক্সটার্নাল তো আছেই, অ্যাডিশনালি ইন্টারনাল মিলিয়ে একটা নেট এফেক্ট হয়েছে, তো সেই এফেক্টটা অবভিয়াসলি অনেকটা স্ট্রং হবে অ্যাজ কম্পেয়ার টু এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড সেই রেসপেক্টে ইনসাইড দ্য মেটেরিয়াল একটু স্ট্রং হবে। এখন এই নেট ফিল্ডটাকে আমরা কি বলছি? ম্যাগনেটিক ইন্ডাকশন। আর এক্সটার্নাল যেটা সেটাকে বলছিলাম ম্যাগনেটাইজিং ফিল্ড। কেন নাম দিলাম ম্যাগনেটাইজিং? না বলছি ওইটা তো ওকে ম্যাগনেটাইজ করছে, যে ম্যাগনেট লাইক কিছু প্রপার্টি নিজের মধ্যে ডেভেলপ করতে পেরেছে, সেটা তো এর জন্যই না। তাহলে এই তো কন্ট্রোলার, বেসিক্যালি একে বলবো ম্যাগনেটাইজিং, এই প্রসেসটাকে ও কন্ট্রোল করছে, ওই জন্য ম্যাগনেটাইজিং ফিল্ড বললাম। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট বলছি, ম্যাগনেটাইজেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম এখানকার ম্যাগনেটাইজেশন। আচ্ছা, ম্যাগনেটাইজেশন বলতে ব্যাপারটা কেমন বলছি আমি ক্লিয়ার করো। তুমি যদি একটা বার ম্যাগনেট বলো, বার ম্যাগনেট বানিয়েছো, কাউকে আর্টিফিশিয়ালি ম্যাগনেটাইজ করলে আরও ব্যাপারটা ফিল হবে বেটার। তুমি একে ম্যাগনেটাইজ করলে, আমি বলবো কত ভালো ম্যাগনেটাইজ করেছি, মানে এক্সটার্নাল এফেক্ট যত বেশি দেবে, আমি এরকম বলছি, মানে একটুখানি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলাম, সব ডাইপোল অ্যালাইন হয়ে গেল। ডাইপোলগুলো অতটা বেশি ভালো ভেবো না, অত আইডিয়াল ডাইপোল ভাবো না ম্যাগনেটিক ফিল্ড দিলাম একদম সবাই অ্যালাইন হয়ে গেল, না। সেটা ডিপেন্ড করবে, কোনো মেটেরিয়ালে হয়তো অল্প ফিল্ডে ভালো রেসপন্স করছে, অনেক ভালো অ্যালাইন হয়ে গেছে, কোনোটা একটু বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ডিমান্ড করছে, তারপরে মানে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে বেশি ফিল্ড দিলে তবে এটা হবে। তার মানে কি বলবো? তার মানে আমি বলবো যে সবাই একসাথে হবে না, সব কিছু ডাইপোল এরকম ঘুরে থেকে গেছে, কেউ অ্যালাইন্ড হয়নি পারপেন্ডিকুলার অ্যাকশন হয়, সবাই 100% হয় না। একটা সার্টেন ফিল, এত বেশি একটা ফিল দিয়েছে সেখানে সবাই বাধ্য হয়ে একদম ইয়ে হয়ে গেছে, বা একদম সবাই একদম 100% ডাইপোল কিন্তু একই ডিরেকশন অ্যালাইন্ড হয়ে গেছে। কিন্তু সবসময় এটা ট্রু না, অলওয়েজ এটা ট্রু নয় যে ফিল্ডে কিছু না কিছু রেসপন্স হবে। তুমি হয়তো বলবে যে হ্যাঁ অবভিয়াসলি র্যান্ডামলি থাকবে না, অল ডিরেকশন ইকুয়াল প্রবাবিলিটি থাকবে না, কিছু বেশিরভাগ এইদিকে, তার মধ্যেও আরবিট্রারি ডিরেকশনে কিছু আছে, ধরে নিচ্ছি এটা ভালো করেছে, কিছু আছে। তো এখন কথাটা হচ্ছে, যদি আমি কনসিডার করে নিই এরকম একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছি, তাতে 100% তো করতে পারবো না, কখনোই বলে দিয়েছি, মানে কিছু যত আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যদি টেম্পারেচার
একটা ফ্যাক্টর থাকে, যদি টেম্পারেচার বাড়ানো হয় না কোনো মেটেরিয়ালের, কী হয় বলো তো? আমরা জানি যত টেম্পারেচার ইনক্রিজ করা হয় সেখানে কী হয়, র্যান্ডামনেস বাড়তে থাকে, অ্যাটমিক ভাইব্রেশন বাড়তে থাকে। যত অ্যাটমিক ভাইব্রেশন বাড়বে তত কী হবে, তুমি সাজালেও ভেঙে যাবে। ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যে অ্যালাইন করলে সেগুলো যখন টেম্পারেচারে পুরো মানে ক্রিস্টাল ভাইব্রেট করবে না, তখন অ্যাটমগুলো ভাইব্রেট করবে, তো এই যে সিকোয়েন্সটা ব্রেক করে যাওয়ার চান্স থাকবে। ওই কারণে যত টেম্পারেচার হাই করবে সাজানোটা ডিফিকাল্ট হবে তোমার পক্ষে। আশা করি ব্যাপারটা নিজে থেকেই ফিল করতে পারছো। ব্যাপারটা কি বলছি, যে টেম্পারেচার যত ইনক্রিজ করবে ম্যাগনেটিক ফিল্ডের পক্ষে তত ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এমনিতে ভাইব্রেট করছে, কেউ মানে অ্যালাইন্ড হয়ে থাকতে পারছে না। যত টেম্পারেচার লো হবে তত স্টেবল হয়ে মানে জাস্ট ভাইব্রেশন কমে যাবে না, তো বেসলি ইজি হবে। সেটা পরে আমরা এগুলো পরে এক্সপ্লেন করবো আবার ডিটেলে। আপাতত আমি বলি এটা ভালো সব কন্ডিশন নিয়ে, তুমি টেম্পারেচার হাই বলছি, লো বলছি, কিছু একটা সার্টেন টেম্পারেচার, কিছু একটা মেটেরিয়াল দিয়েছি, আমি বললাম তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, তাতে কতটা ভালো ম্যাগনেটাইজ হয়েছে। ম্যাগনেটিক ফিল্ডও বললাম না, আমি মেটেরিয়ালটাকে বললাম ভালো কত ম্যাগনেটাইজড হয়েছে। বলো এই মেটেরিয়ালটা ভালো, এটা ম্যাগনেটিক প্রপার্টি ছিল না, আমি ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করে এটাকে বের করে এনেছি। জাস্ট ওই প্রপার্টিটা মানে ও যে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে যে প্রপার্টিটা যেরকম অ্যালাইনমেন্ট হয়ে গেছিলো, ম্যাক্সিমাম কাছে কী হয় বলো তো, না একে বের করে আনলে ওই ম্যাগনেটিক প্রপার্টি লস্ট হয়ে যায়। আমি ওরকমভাবে বলছি না, ওই প্রপার্টি আছে এরকম সিচুয়েশন তুমি এক্সপ্লেন করো, এটা ভালো ম্যাগনেটাইজড হয়েছে, কী করে বলবে? না এটা যদি একটা মেটেরিয়াল বলি, ধরো আয়রন বা নিকেল কোবাল কিছু একটা লাইক মেটেরিয়াল বলছি, তাকে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে দিতে এটা একটা ম্যাগনেট হয়ে গেল। আলটিমেট যাই করবো এটা ম্যাগনেট হবে না, তো এই ম্যাগনেট কতটা স্ট্রং হয়েছে তার বেসিসে বলবো ভালো ম্যাগনেটাইজড হয়েছে। দেখো কত ভালো ম্যাগনেট স্ট্রং হয়েছে এই ব্যাপারগুলো একটু মানে রাফ হয়ে যাচ্ছে না, প্রপার ক্যালকুলেশনে যদি যেতে চাও তাহলে তুমি বলবে প্রচুর বড় একটা ম্যাগনেট দিয়েছিলাম, সেটা একটু স্ট্রেংথ যা হয়েছে সেই রেসপেক্টে আমি বললাম ছোট্ট একটা ম্যাগনেট দিয়েছিলাম ঠিক অতটাই স্ট্রেংথ করেছে, তাহলে আমি বলবো এটা থেকে এটা বেটার করেছি, রাইট না? তাহলে আমাকে এটা চেক করে দেখতে হবে কি সাইজের মধ্যে কত ভালো প্রপার্টি ডেভেলপ করেছি, কত স্ট্রং ম্যাগনেট বানিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছি, কত ছোট সাইজের মধ্যে কত স্ট্রং ম্যাগনেট, কত স্ট্রং ম্যাগনেট। কিন্তু একটা জিনিস তুমি আশা করি জানো, মনে আছে, মানে সব ব্যাপারেই আমরা বলেছি যে ডাইপোল যখনই ডাইপোল হবে, ডাইপোল মোমেন্ট ইজ দ্য বেসিক প্যারামিটার, যেটা দিয়ে আমি সব কিছু মেজার করতে পারি। মানে ওই ডাইপোলের স্ট্রেংথ বলো, ডাইপোলের একদম মানে ফান্ডামেন্টাল প্রপার্টি, ফান্ডামেন্টাল না মানে একদম মেন কোয়ান্টিটি, যেটা দিয়ে সব কিছু কন্ট্রোল করে। তাহলে ডাইপোল মোমেন্ট যদি মেজারমেন্ট অফ স্ট্রেংথ অফ এ ম্যাগনেট হয়, তাহলে সেটার বেসিসে আমি বলতে পারি কত ছোট সাইজের মধ্যে কত ভালো ডাইপোল মোমেন্ট ডেভেলপ করতে পেরেছি। ব্যাপারটা নিজের মধ্যে আনার চেষ্টা করো, নিজে নিজে ফিল করো ব্যাপারটা। আমি বললাম একটা ডাইপোল মানে একটা বার ম্যাগনেট আর ডাইপোল, তো সেটা কতটা স্ট্রং হয়েছে আমি বুঝবো কী করে? তুমি বলবে শুধু স্ট্রং করা নয়, আমি বিশাল বড় একটা মেটেরিয়ালকে একটু স্ট্রং করলাম, ঠিকই আছে, কিন্তু একটা ছোট মেটেরিয়ালের মধ্যে যদি অতটাই স্ট্রেংথ আমি এনে দিতে পারি, তাহলে আমি বলবো না এর রেসপেক্টে ইন্টেন্সিটি মানে কম জায়গার মধ্যে ভালো ভালো হয়েছে অনেকটা বেশি। আমি বললাম এর মধ্যে যতটা ম্যাগনেটাইজেশন ডেভেলপ করেছি, মানে এই প্রপার্টিটা ম্যাগনেটাইজ করেছি, যতটা স্ট্রং ম্যাগনেটে বানাতে পেরেছি, একেও সেম স্ট্রেংথে ম্যাগনেটে বানিয়েছি। তুমি বলবে তাহলে তো এটা বেটার, তাহলে একে ভালো ওয়েতে ম্যাগনেটাইজ করেছে না, এর হয়তো কিছু ছড়িয়ে থেকে গেছে, এরকে যতজন ছিল মানে বেশি রেটে হয়তো 90% ম্যাগনেটাইজ হয়ে গেছে, বলবে 40% ম্যাগনেটাইজ হয়েছে, মানে 40% ডাইপোলগুলো অ্যালাইন্ড হয়েছে, বাকি 60% এদিক ওদিক হয়ে থেকে গেছে, কাজে আসছে না। আর এখানে বলবে 90% অলমোস্ট অ্যালাইন করে ফেলেছে, তাহলে আমি বলবো বেটার ম্যাগনেটাইজড হয়েছে, ওই কারণে ছোটো থেকেও বেটার এফেক্ট দিতে পারছে। তাহলে এই যে কতটা আমি ম্যাগনেটাইজ করতে পেরেছি, সেই ব্যাপারটা যদি আমি এখন মেজার করতে চাই, সেটা কী হইতে বলবো না, সিম্পল আমি এটা ভেবে নিয়ে, আর তো সবসময় তুমি কম্পেয়ার করবে না, আমি বলবো অ্যাবসলিউট ভ্যালু, তো ভেবে নাও এটা একটা বার ম্যাগনেট হয়েছে। আমি স্ট্রেংথ কত ভালো হয়েছে সেটা বোঝার জন্য কি করি না, স্ট্রেংথ বোঝার জন্য কত ভালো ম্যাগনেটাইজ হয়েছে, স্ট্রেংথ বলতে গেলে কি বলি না, স্ট্রেংথ বলতে গেলে আমরা অলওয়েজ বলি ডাইপোল মোমেন্ট। আমি এক্ষুনি বললাম কোনো একটা ডাইপোল ভালো কি খারাপ বুঝবে কি করে না, তো ডাইপোল মোমেন্ট হচ্ছে আলটিমেট প্যারামিটার, যেখান থেকে বলবো ডাইপোল মোমেন্ট থেকে আমি বুঝতে পারবো যে ম্যাগনেটটা কতটা স্ট্রং। তাহলে ডাইপোল মোমেন্ট মানে আমরা কি বলি, অ্যাজ ইউজুয়াল পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন, পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন, যাই হোক ডাইপোল মোমেন্ট। তাহলে আমি বলতে পারি ডাইপোল মোমেন্ট যেটা কোনো একটা মেটেরিয়ালের মধ্যে ডেভেলপ করলো, আমি বললাম কীরকম সাইজের মধ্যে কত ডাইপোল মোমেন্ট ডেভেলপ করতে পেরেছো, তো বলবে সামথিং এই সাইজের মধ্যে, সাইজ মেজারমেন্ট করতে হবে, তো আমি বললাম এইটুকু সাইজের মধ্যে যা ডাইপোল মোমেন্ট ডেভেলপ করেছি। আরেকজন বলছে এত বড় সাইজের মধ্যে,
সেম ডাইপোল মোমেন্ট ডেভেলপ করেছে। আমি বলবো তাহলে তো ছোটোটা বেটার ছিল। আমি এইটাকে এক্সপ্রেস করছি কীরকমভাবে, তুমি যেরকমভাবে মাস দিয়ে এক্সপ্রেস করো না, ডেন্সিটি কীভাবে বলো, কত কম সাইজের মধ্যে কত বেশি মাস আছে, সেম ওইতে আমি বলবো কত ছোট্ট সাইজের মধ্যে কত ভালো ডাইপোল মোমেন্ট ডেভেলপ করিয়ে দিতে পেরেছি, তাহলে আমি ভালো ম্যাগনেটাইজ করেছি, মানে ম্যাগনেটাইজেশনটা অনেক ভালো হয়েছে। তাহলে ম্যাগনেটাইজেশনটাকে আমরা এখন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছি, যেটাকে আমরা মেজার করছি অ্যাজ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন প্রসেসটা আমার কতটা ভালো হয়েছে, মানে কত ইন্টেন্স হয়েছে, ভেতরে কতটা ম্যাগনেটাইজেশন স্ট্রং হয়েছে, প্রতিটা ডাইপোলকে মানে অলমোস্ট আমি 100% করতে পেরেছি, অলমোস্ট না 80% 90% আমি বলবো বেটার করতে পেরেছি। তাহলে সেটার জন্য বলছি, তাহলে কি বলবো, ছোট্ট একটা সেকশন নিয়ে ভাবতে হবে না। তুমি এক ব্যাপারটা ভেবে দেখো, আমি যদি এরকমভাবে বলতাম যে কোনো একটা মেটেরিয়াল, তাহলে তুমি বললে অনেক কটা না ভেবে তুমি একটু ছোট্ট একটা সেকশন আরবিট্রারিলি ভেবে নাও। তুমি বলবে এর মধ্যে আমার 15টা ডাইপোল ছিল, তার মধ্যে আমি 10খানা ডাইপোল ছিল, আমি 5খানা অ্যালাইন করতে পেরেছি, তাহলে বলবো 50% অ্যালাইনমেন্ট হয়েছে। তুমি একটু মানে ওই সেকশন নিয়ে দেখলে, সেখানে মধ্যে 10খানা ডাইপোল আছে, আমি বললাম 7খানা, ভালো হয়েছে, আরও 70% অ্যালাইন করেছো। এক্স্যাক্টলি সেম জিনিসটা বলছি, ওটা ছোট্ট সেকশন নিয়ে চেক করে দেখো কত অ্যামাউন্টে তুমি করতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? এখন আমি বলছি কতটা ইন্টেন্সিটিতে ম্যাগনেটাইজড হয়েছে। কি বলছি? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। और কি বলছি এটাকে? और বলছি অনলি ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন। ক্লিয়ার? এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, কোনো কোনো বইতে আই দিয়েও ডিনোট করে, ক্যাপিটাল এম ভেক্টর। এখন আমি কি বললাম? ম্যাগনেটাইজেশন, দ্যাট মিনস ম্যাগনেটিক ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এই জিনিসটা ভালো হবে, এই জিনিসটা তত ভালো হবে যত, মানে আমি মেজার করবো কি করে, এটাকে আমি কোন প্যারামিটার ফেলবো, কত কম সাইজের মধ্যে, মানে কম সাইজ বলতে কি, এখান তো শুধু লেন্থ নয়, ভলিউম, কতটা এরিয়া কত লেন্থ সেই নিয়ে তো, কত সাইজের মধ্যে কতটা, কত সাইজ বলতে কি, ভলিউম, পার ইউনিট ভলিউম। তাহলে আমি কি বলবো, কোনটা পার ইউনিট ভলিউমে কি, ডাইপোল মোমেন্ট কতটা ডেভেলপ করেছে। ডাইপোল মোমেন্ট ইজ দ্য মেজারমেন্ট অফ স্ট্রেংথ অফ এ বার ম্যাগনেট অর ম্যাগনেট। তাহলে আমি বলতে পারি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন অর ম্যাগনেটাইজেশন অনলি ইকুয়ালস টু কি বলবো, ডাইপোল মোমেন্ট ডেভেলপড per unit volume of a substance equals to intensity of magnetization। মানে আমি কি বলবো, ডাইপোল মোমেন্ট এম ভেক্টর বাই ভি করলে ক্যাপিটাল এম, তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি ক্লিয়ারলি বোঝা গেল, কারণ ডাইপোল মোমেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডাইপোল মোমেন্টকে পুরো ভলিউম দিয়ে যদি ডিভাইড করি, ভি বলতে ভলিউম বলছি, ভলিউম দিয়ে ডিভাইড করলে তুমি বলবে পার ইউনিট ভলিউমে কত ছোট্ট সাইজে, একটু সাইজের মধ্যে কতটা, মানে স্পেসিফিক কোয়ান্টিটি। তুমি বলবে ডেন্সিটি কত বেশি, তাহলে বলবো 1 ভলিউমের মধ্যে কতটা মাস আছে, সেটা দিয়ে রিলেট করলে কম্পেয়ার করলে বুঝতে পারবো। সেম লজিকে বলছি, 1 ভলিউম দেবো, তার মধ্যে কতটা ম্যাগনেটাইজ করতে বলছি, কতটা ডাইপোল মোমেন্ট। আমি বললাম এইটুকু সাইজ দেবো তোমাকে, ধরে নাও 1 কিউবিক্যাল সাইজ বলছি, মানে 1 সাইডের একটা কিউব বললাম, তার মধ্যে যতগুলো ডাইপোল আছে সবগুলো মিলিয়ে যেরকমভাবে তুমি করতে পারো, সবাই তো 100 মানে সবগুলোকে তো অ্যালাইন করতে পারো নি, এইটুকুর মধ্যে যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছো, মানে যেন এইটুকু সাইজের একটা ম্যাগনেট বানিয়েছো, ওই মেটেরিয়াল থেকে কেটে নিয়ে আমি তোকে চেক করে করে বলছি, তুমি বললে একটা ম্যাগনেট বানিয়েছি, সেও আর একটা ম্যাগনেট বানিয়ে এনেছে, ডিফারেন্ট ম্যাগনেট বানিয়ে এনেছো। তুমি কম্পেয়ার করার জন্য কি বললে, না কেটে টুকরো করে আনো, তুমি বললে কোনটা ভালো ম্যাগনেট হয়েছে, যদি কম্পেয়ার করতে চাই আমি একটা ছোট টুকরো বের করে আনবো, আমি বলবো এই ম্যাগনেটটার স্ট্রেংথ কত, এর কাছ থেকে কেটে নিয়ে একটা স্ট্রেংথ বললাম, ওর স্ট্রেংথটা বেশি হয়েছে, লাইক, তাহলে সেটা বলবো সবারই ইউনিট সাইজ নেবো, দিয়ে তার মধ্যে কতটা ডাইপোল মোমেন্ট, কি বললাম, ডাইপোল মোমেন্ট ডেভেলপ আর ইউনিট ভলিউম, সেটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে কার মেটেরিয়াল কত ভালো ম্যাগনেটাইজ হয়েছে, কোনো মেটেরিয়াল কতটা বেশি ম্যাগনেটাইজ। তাহলে ম্যাগনেটাইজেশন এইটা হলো, ম্যাগনেটাইজেশন ইকুয়ালস টু ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ম্যাগনেটাইজেশন বাই ভলিউম, এটা ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ইউজুয়াল, ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেরকম হবে এটা ডিরেকশন সেম হবে। ক্লিয়ার হয়েছে? এখন আমি এটাকে রিলেট করবো কি করে ম্যাথমেটিক্যালি, কয়েকটা এক্সাম্পল দিই, মানে 2-3টে মেনলি আমরা প্রতি কেসে দুটো করে এক্সাম্পল দিই, দুটো মানে দুটো পারপাসে, একটা বার ম্যাগনেট হয় আর একটা হচ্ছে সলিনয়েড। বলছি আগে এটা বলো, এটা ইউনিট যদি বলা হয় তাহলে এটাকে ম্যাগনেটাইজেশন বলছি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন অর অনলি ম্যাগনেটাইজেশন। এটা ইউনিট অফ ক্যাপিটাল এম বলো তো কী হবে, বলো। ক্যাপিটাল এম মানে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট মনে রাখার ওয়ে কী আছে, পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশন, পোল স্ট্রেংথ না কারেন্ট ইন্টু এরিয়া, সোজা তো, এম ইকুয়ালস টু কি লিখেছিলে, আই ইন্টু এ, কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট,
মানে ম্যাগনেটিক ডাইপোল। কি বলেছিলাম, কারেন্ট ইনটু এরিয়া ইজ দ্য মেজারমেন্ট অফ ডাইপোল মোমেন্ট। তাহলে কারেন্ট ইনটু এরিয়া মানে কি লিখবো, অ্যাম্পিয়ার কারেন্ট ইনটু মিটার স্কোয়ার বাই অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কোয়ার বাই হচ্ছে মিটার কিউব, ভলিউম বলছো না মিটার কিউব, তাহলে কত হবে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। অ্যাম্পিয়ার মিটার ইনভার্স ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন ইউনিট কি হলো, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ক্লিয়ার হয়ে গেছে? চলো এখন আমি এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা দিতে চাইছি। ধরে নাও কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে বলছি, তাহলে কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে কি বলবো, যে একটা ম্যাগনেট কতটা ভালো ম্যাগনেটাইজড, বা কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে আমি যদি ম্যাগনেটাইজেশন বলতে চাই তাহলে কেমন হবে। চলো এক্সাম্পলটা বার ম্যাগনেট দিয়েই হোক। একটা বার ম্যাগনেট যদি বলি তাহলে সিম্পল, তার একটা এরিয়া আছে, মানে ক্রস সেকশনাল এরিয়া তো থাকবে না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আগে বলো এই ম্যাগনেটটা ডাইপোল মোমেন্ট কত। আমি এর জন্য এই কোয়ান্টিটি যদি বলতাম বার ম্যাগনেট একটা, তাহলে এর জন্য আমি কি বলতাম, এখানে কিউএম পোল স্ট্রেন্থ আছে প্লাস কিউএম নর্থ পোল। আমি সবসময় এই কনভেনশন ইউজ করি, নর্থ পোল এদিকে বলবে, তুমি বলবে এটা প্লাস কিউএম, এখানে আছে এখানে মাইনাস কিউএম আছে পোল স্ট্রেন্থ। যদি একটা পয়েন্টে কনসেন্ট্রেট থাকে না, আমরা আগের দিন বলেছিলাম কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে, ওই জায়গাটা এন্ড, তো ওখানে পোল আছে, আশা করি মনে আছে আগের দিনের আগের ভিডিওটা। তো সেখানে প্লাস কিউএম আর মাইনাস কিউএম বললাম, এই তো। তাহলে পোল স্ট্রেন্থ যদি এটা হয়, তাহলে এইখান থেকে আমরা ডাইপোল মোমেন্ট আগে বলো, এম যে কোয়ান্টিটিটা, এম ভেক্টরটা কি লিখতে না, পোল স্ট্রেন্থ ইনটু সেপারেশন 12। আমি ভেক্টর বলছি না, বলতো ম্যাগনেট বলো, কারণ জানো তুমি ডাইপোল মোমেন্ট ভেক্টরের ডিরেকশন এরকম হয়, সেই ডিরেকশনেই তোমার ম্যাগনেটাইজেশনেরও ডিরেকশন হবে। তাহলে এম এর যদি এই মেজারমেন্ট হয়, এম ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে ক্যাপিটাল এম কত হবে বলো তো, ক্যাপিটাল এম কত হবে। তাহলে ক্যাপিটাল এম ইকুয়ালস টু আমি বলতে পারি স্মল এম বাই ক্যাপিটাল এম, রাইট। স্মল এম কত বলেছো, কিউ এম পোল স্ট্রেন্থ ইনটু সেপারেশন 12 বাই ভলিউম বলতে গেলে আমি এর এরিয়াটাকে, এরিয়া ক্রস সেকশনটাকে এ ধরে নিই, এরিয়া ক্রস সেকশন অফ দ্য বার ম্যাগনেট, ক্রস সেকশন এরিয়া। তাহলে এ ইনটু 12 করলে ভলিউম বেরিয়ে গেল না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দাঁড়ালো দেখো, তাহলে এম একটা বার ম্যাগনেটের জন্য এম কোয়ান্টিটিটা কেমন বলো তো, পারপাস ওয়াইজ ডিফার করবে। আমি বলছি একটা বার ম্যাগনেটের জন্য যদি আমি ভাবতে চাই এক্স্যাক্টলি কোয়ান্টিটিটার মিনিং, তাহলে বলবো এটা কি, ফর এ বার ম্যাগনেট, for a bar magnet কি বলবো, m, that is magnetization or intensity of magnetization is the measurement of বল ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করো কোয়ান্টিটি, পোল স্ট্রেংথ বাই এরিয়া। পোল স্ট্রেংথ পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার হয়েছে আশা করি। ক্লিয়ার হয়েছে? কি বললাম, ফর এ বার ম্যাগনেট এম ইকুয়ালস টু, ম্যাথমেটিক্যালি দেখালাম তোমাকে, পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া। মানে আমি বলবো এটা যদি পোল স্ট্রেংথ, আমি যদি ক্রস সেকশনাল ভিউতে দেখি এরকম, তুমি বলবে এটা আমি 10 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া বললাম, 10 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, তাতে আমি পোল স্ট্রেংথ পেলাম। পোল স্ট্রেংথের ইউনিট কেউ বলতে পারো, পোল স্ট্রেংথের ইউনিট কি হবে, আগে একবার বলেছিলাম প্রবাবলি, মনে আছে নিশ্চয়ই, যে এই যে কোয়ান্টিটিটা এটা অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার হবে না, কারেন্ট ইন্টু এরিয়া দিয়ে, তাহলে এটা তো মিটার, তাহলে অ্যাম্পিয়ার মিটার না। বোঝা গেল কি, কিউএম কোয়ান্টিটিটা কি হবে, অ্যাম্পিয়ার মিটার, ধরে নিলাম অ্যাম্পিয়ার মিটার। কত বললাম, 20 অ্যাম্পিয়ার মিটার। কি বললাম, কার, কোন একটা বার ম্যাগনেটের এই ক্রস সেকশনে আমি বললাম যে পোলটা স্ট্রেংথ 20 অ্যাম্পিয়ার মিটার, 10 সেন্টিমিটার স্কোয়ার যার এরিয়া। আমি বললাম একটা ছোট্ট সরু বার ম্যাগনেট, খুব স্ট্রং একটা বার ম্যাগনেট, যেটা এরিয়াটা কত বললেন, অনলি 4, সেখানে 4 বললে 10 কত অ্যাম্পিয়ার মিটার, 4 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, সেখানে পোল স্ট্রেংথটা আমি বলছি কত, 10 অ্যাম্পিয়ার মিটার। কোনটা বেশি, ম্যাগনেটাইজ, মানে ভেতরে ম্যাগনেটাইজেশন কোনটা বেশি। আমি বলবো পার ইউনিট এরিয়া ম্যাগনেটাইজেশন কত, এর ম্যাগনেটাইজেশন কি করে মেজার করবো, এর ম্যাগনেটাইজেশন হচ্ছে এম যদি বলা হয় 20/10 পার সেন্টিমিটার স্কোয়ারে যদিও হয়ে গেল, মানে আরও 110 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বাই 100 করা উচিত অ্যাকচুয়ালি, তাহলে তোমার আসবে 10 to 100। এটা কি বলছো, ম্যাগনেটাইজেশন অ্যাম্পিয়ার পার মিটার, এটার জন্য কত আসবে 250 অ্যাম্পিয়ার পার মিটার। এর জন্য দেখে নাও অ্যাম্পিয়ার মিটার ইনভার্স।
আশা করি বুঝে গেছো। ক্লিয়ার হয়েছে? তাহলে ফর এ বার ম্যাগনেট, ম্যাগনেটাইজেশন ইজ দ্য মেজারমেন্ট অফ পোল স্ট্রেংথ পার ইউনিট এরিয়া, পার ইউনিট ক্রস সেকশন লেন্থ। Intensity of magnetizing field. Intensity of magnetizing field. or এটাকে বলছি ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটাকে বলছি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? ক্যাপিটাল এইচ দিয়ে। এটাও ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু পুরো ডিফারেন্ট একটা কনসেপ্ট। পুরোপুরি নতুন একটা কোয়ান্টিটি শিখতে যাচ্ছ, এটা ভালো করে শিখতে হবে। ম্যাগনেটিক ইন্টেন্সিটি অর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড, ক্যাপিটাল এইচ দিয়ে নোট করছি। আচ্ছা, একটু হিস্ট্রি ফলো করো, মানে আগে যে জিনিসগুলো হয়ে গেছে। সেখানে বললাম যে নেট যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে সেটা ডিউ টু এক্সটার্নাল প্লাস ইন্টারনাল। এক্সটার্নাল এটাকে তুমি বি নট বলছো, এটাকে এক্সটার্নাল বলছো, আর এটাকে বলছো ইন্টারনাল, রাইট? কিন্তু একটা জিনিস বলো, এই ইন্টারনালের যে মেজারমেন্ট হলো, আমি আগেও বলেছিলাম যে ইন্টারনালি কি হলো না, প্রতিটা ডাইপোল এরকমভাবে অ্যালাইন্ড হয়েছে। কিন্তু আমি বলেছি একটা কোয়ান্টিটি এটার ব্যাপারে মেজারমেন্ট হয়ে গেছে, যে এটা কতটা ভালো ডেভেলপড হয়েছে সেটা কিন্তু আমরা একটা এম কোয়ান্টিটি দিয়ে ডিফাইন করেছি, যেটা এম বাই ভি বলেছি, এম বাই ভি দিয়ে ডিফাইন করছি। ম্যাগনেটাইজেশন বলেছিলাম, ম্যাগনেটাইজেশন এখন লাস্ট যেটা করলাম সেটা কি ম্যাগনেটিক ফিল্ড? না, একদমই নয়। তুমি বলবে এই মেটেরিয়ালটা ভেতরে কতটা যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, সেইটা যদি আমি নেট বলি, মানে সেটা বেসিক্যালি বি নটের সঙ্গে প্লাস অ্যাডিশনাল ওর নিচের, তো মানে যেটা তুমি ইন্টারনাল বলছো। ভালো করে শোনো, এই যে ইন্টারনাল ফ্যাক্টরটা বললে না, এক্সটার্নাল ই বি নট ছিল, ঠিকই আছে, এক্সটার্নাল যেটা বলছো বি নট বা বি এক্সটার্নাল যেটা বলছো সেটার সঙ্গে অ্যাডিশনালি একটা ইন্টারনাল অ্যাড হবে, রাইট? তো ইন্টারনাল যে ফ্যাক্টরটা অ্যাড হবে সেটা কি এম? না, এম এর ভ্যালু বেশি হলে ওটা বেটার হবে, বাট বি ম্যাগনেটিক ফিল্ড, এম ম্যাগনেটাইজেশন, কমপ্লিটলি দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি। এইটার ব্যাপারে ক্লিয়ার হোক। আমি বলবো যার ম্যাগনেটাইজেশন বেটার হবে, মানে পার ইউনিট ভলিউমে ভালো ম্যাগনেটাইজ, তাহলে অনেক স্ট্রং ফিল্ড ক্রিয়েট করতে পারবে, ও নিজের ফিল্ডটা অনেক স্ট্রং ক্রিয়েট করতে পারবে, কারণ তার ডাইপোলগুলো ভালো অ্যালাইন্ড হয়েছে, এফেক্টগুলো অনেক স্ট্রং হবে। তাহলে একটা ডাইপোল প্রতি একটা মেটেরিয়ালের যে এফেক্ট, মানে ইন্টারনাল যে এফেক্ট আসছে, যেটা ভেতরে ফিল্ডে ক্রিয়েট করছে অ্যাডিশনালি এক্সটার্নালের সঙ্গে সঙ্গে আরও, সেইটা কিন্তু এম এর সঙ্গে ডিপেন্ডেন্ট। মানে এইটা আমি বলতে পারি যে বি ইন্টারনাল যেটা বলছো সেটা লাইক প্রপোর্শনাল টু এম, লাইক নয়, প্রপোর্শনাল টু এম বলতে পারি, পরে আসবো এটার ব্যাপারে। কিন্তু এইটুকু তো বুঝতে পারছো। কিন্তু আমাকে আগে বুঝতে হবে যে এই কোয়ান্টিটির মধ্যে রিলেশনটা কি, ডাইমেনশনালিতে সেম নয়। কারণ তুমি জানো নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড মানে কি বলেছো, টেসলা ইউনিট, ডাইমেনশন ওয়াইজ ও বলতে পারি এটাকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন আগেও করা হয়ে গেছে। আর এটা কি বলছে, এটা ইউনিট কি, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, কোনোভাবেই সেম নয়। এটা ওয়েভ অফ মিটার স্কয়ার, ম্যাগনেটিক ফিল্ড পুরো ডিফারেন্ট একটা কোয়ান্টিটি। কিন্তু এটুকু বুঝি যে এটা বেশি হলে ইন্টারনাল ফ্যাক্টর বেশি হবে অবভিয়াসলি, সেটার ব্যাপারে আসছি। তার আগে বলো এই ম্যাগনেটাইজেশন যে কোয়ান্টিটি আর এটার ডাইমেনশনের ডিফারেন্স কোথায়। তার আগে একটু বলি, আচ্ছা এইটার এক্সটার্নাল যে ফ্যাক্টরটা বলছো, তাহলে বি এক্সটার্নালেরও সিমিলার কোন একটা কোয়ান্টিটি বলো তো। আমরা এখান থেকে স্টার্ট করছি, ব্যাপারটা আশা করি ক্লিয়ার হচ্ছে। যে এক্সটার্নাল এই ইন্টারনাল যে ম্যাগনেটিক ফিল্ড সেটা প্রডিউস করেছে কে না, সেটা আসছে এখান থেকেই। এই জিনিসটা যত বেশি হবে সে ভালো ফিল্ড ক্রিয়েট করবে, রাইট না? আমি বলছি তাহলে এক্সটার্নালের জন্য তুমি তো ম্যাগনেটিক ফিল্ড বলেছো, এরকম কোনো কোয়ান্টিটি বলেন তো এক্সটার্নাল। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারটা? আমি বলছি এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে সেইটা এই মেটেরিয়াল থেকে প্রডিউস হয়, যদি ধরে নিই কোনটা, ইন্টারনাল পার্টটা। দুটো পার্ট আছে মিলিয়ে তো বিনেট, আমি বিনেটে যাচ্ছি না, আপাতত ইন্টারনাল বলছি। ইন্টারনালটা জাস্ট প্রতিটা ডাইপোলের এফেক্ট। তাহলে প্রতিটা ডাইপোল কতটা ক্লোজড, কতটা মানে কত ডেন্স, ডাইপোলের ডেন্সিটি কত বেশি, মানে কত ঘন ঘন ডাইপোল আছে, কত বেশি নাম্বার অ্যালাইনমেন্ট আছে, সেটা মেজারমেন্ট হচ্ছে এম। আমি বলবো এই এম যত বেশি তত ইন্টারনাল ফিল্ডটা স্ট্রং হবে। হ্যাঁ, গুড, ভালো কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তুমি এইটার উপর ডিপেন্ড করে এটা ডেভেলপ করছে বলছো, বা এটা ডিফারেন্ট কোয়ান্টিটি বলছো, এটা বেশি হলে এটা বেশি হবে, এই প্রডিউস করছে, এটা আমি বুঝলাম সবই। কিন্তু আমি বলছি এক্সটার্নালের ক্ষেত্রে
এক্স্যাক্টলি এই জিনিসটাকেই আমরা এখন বলছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কি বলছি, যে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে সেটারই সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি, একদম সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি বলছি। এটা ক্লিয়ার হয়েছে কি, যে ম্যাগনেটাইজেশন যেটা ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম বলছো মেটেরিয়ালের রেসপেক্টে, সেইটা যত বেশি হবে তত ইন্টারনাল ফিল্ড বেশি হবে, ইন্টারনাল ফিল্ড ডেভেলপ ফিল্ডটা। কিন্তু এটা তো সেম কোয়ান্টিটি নয়। সেম লজিকে বলছি যে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো সেটা কি, সেটা নয়, আমি জাস্ট এই যে কোয়ান্টিটি বলছি জাস্ট এটাকে বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে যে এম যেরকম কোয়ান্টিটি এক্সটার্নাল, সেটা এম কার জন্য, ইন্টারনালের জন্য যে এম কোয়ান্টিটিটা, এক্সটার্নালের জন্য যেন সেম কোয়ান্টিটিটা হচ্ছে এইচ, এক্স্যাক্টলি সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি হ্যাভিং সেম ডাইমেনশন, মানে সেম মিনিং, সেম কোয়ান্টিটি। এটা এক্সটার্নালের জন্য, এটা ইন্টারনালের জন্য। আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা আমি যদি এক্সপ্লেন করি। একটা এক্সাম্পল দিই, মানে এরকম এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ডের এক্সাম্পল দাও। এইটাকে বোঝাতে গেলে তোমার সলিনয়েডে হেল্প নিতে হবে। তুমি বলো একটা লং সলিনয়েড যদি আমি নিই তার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বি। অবভিয়াসলি আমি বলবো স্পেস যদি হয়, মানে ভেতরে কোনো মেটেরিয়াল নেই, সলিনয়েডের ভেতরে লং একটা সলিনয়েড আই কারেন্ট ক্যারি করছে, টোটাল এন নাম্বার অফ টার্নস আছে, ইন এল লেন্থ, রাইট। সেখানে আমরা বলতাম যে এই যে ভেতরে স্পেসে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে, ওটা তো কোনো মেটেরিয়াল ভেতরে বলছি না, স্পেসে। তাহলে সেখানে আমি বলতাম না বি নট, যেটাকে তুমি বি এক্সটার্নাল বলতে চাইছো, বি নট আর বি এক্সটার্নাল যেটা বলছো, সেটা কথা বলছি। এটা আবার বাই ভেবো না, এটা কথা বলছি একদম মিউ নট এন আই, চোখ বন্ধ করে লিখতে হবে, এটা তো অনেক ডিসকাশন হয়েছে। তাহলে মিউ নট এন আই বেসাকিটা ছিল, তো মিউ নট কি ফ্রি স্পেস পারমিটিভিটি, এন আই নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, স্মল এন ইকুয়ালস টু মনে আছে, স্মল এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ টার্নস বাই টোটাল লেন্থ, বা পার ইউনিট লেন্থের নাম্বার অফ টার্নস যেটা স্মল এন বলছো। তাহলে স্মল এন ইন্টু আই, এই ফ্যাক্টরটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টর। তুমি কি বলছো না, এর ভালো ফিল্ড ক্রিয়েট করার একটাই ওয়ে আছে, মেটেরিয়াল ভালো হওয়া। আমরা বলতে মনে আছে যে ম্যাগনেটিক ফিল্ড একটা সলিনয়েডের ভেতরে বেশি হবে, ক্লাস 10 পড়তে ম্যাগনেটিক ফিল্ড ভালো হবে যদি কারেন্ট বেশি হয়, ম্যাগনেটিক ফিল্ড ভালো স্ট্রং হবে যত নাম্বার অফ টার্নস বেশি হবে, আর ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। বাট ব্যাপারটা আমরা জানতাম না কিভাবে হয়, বাট মেটেরিয়াল ডিপেন্ডেন্ট সেটা আমরা পারমিটিভিটি করে দিয়েছি, আমি ওটার ব্যাপারে যাচ্ছি না। কিন্তু এইটুকু তো ওটা মেটেরিয়াল, সে তো আবার মেটেরিয়ালের ভেতরে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এক্সটার্নালি অ্যাপ্লাই বলছি সেটা কতটা স্ট্রং সেটা পিওরলি এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আছে না, মেটেরিয়াল তো ডিফারেন্ট ফ্যাক্টর। কিন্তু আমি বলছি যে এক্সটার্নালি যে অ্যাপ্লাই করছো তার ভেতরে কি মেটেরিয়াল ঢোকাবে সেটা পরের ম্যাটার, আমি তো ওটার ব্যাপারে বলছি না, আলাদা করেই বলছি যে এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই করছো সেটা কত ক্লোজ টার্ন। কথা বোঝা গেল কি, সলিনয়েডের পার ইউনিট লেন্থে টার্নটা কত ক্লোজ, পার ইউনিট লেন্থে সলিনয়েডের টার্ন কত, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, সেই কোয়ান্টিটিটা কত ক্লোজ। অ্যান্ড শুধু টার্ন নয়, টার্ন টু এরিয়া, মানে পার ইউনিট। আচ্ছা এই কোয়ান্টিটি কি বলতে পারি, এনআই। তুমি ভাবতে পারো এরকমভাবে খুব ক্লোজ স্ট্রিপ যদি হয়, মানে খুব ক্লোজলি টার্ন যদি থাকে, তাহলে আমি বলতে পারি না এরকমভাবে এই যে মেটেরিয়ালের গায়ে র্যাপিং করেছো ভাবো একটা, তাহলে সেরকম প্রতিটা টার্নে এরকমভাবে কারেন্ট যাচ্ছে। তো আমি বলছি ওয়ান লেন্থে যে কটা টার্ন আছে সেটা এন, ওয়ান লেন্থ ধরলে এখান থেকে এটা, আর সেখানে এন নাম্বারও টার্ন আছে, প্রতিটাতে আই করে কারেন্ট যাচ্ছে। আমি বলতে পারি অ্যাজ ইফ এইটা টোটাল একটা কারেন্ট এরকমভাবে ফ্লো করছে, এটাকে এটা বলতে পারি পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার ওপর দিয়ে, পার ইউনিট থিকনেসের সারফেসে দিয়ে যতটা কারেন্ট ফ্লো করছে, পার ইউনিট থিকনেসের সারফেস দিয়ে যতটা কারেন্ট ফ্লো করছে সেটাকে এনআই বলছি। আর এই কোয়ান্টিটিটা হচ্ছে এইচ। আপাতত বলে রাখলাম, পরে ইউজ করলে বুঝতে পারবে। বাট এইটুকু বোঝো যে এই যে কোয়ান্টিটিটা বলছি মিউ নট এনআই লাইক, মানে যে কোনো কেসে যখনই ম্যাগনেটিক ফিল্ড ডিফাইন করবে সেখানে ম্যাগনেটিক প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মিউ নট থাকবেই। বাকি যে ফ্যাক্টরটা ক্লিয়ার হলো। এবার আরেকটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে কোয়ান্টিটিটা দেখো, আমি আবারও বলছি এমটা সেম কোয়ান্টিটি এইচ এর সঙ্গে, কিন্তু এই এইচ কোয়ান্টিটিটা কি সেটা আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা ফিল করানোর চেষ্টা করছি যে ম্যাগনেটিক ফিল্ড নয় কিন্তু ডিফারেন্ট। কি বলছি, জাস্ট মিডিয়াম ডিপেন্ডেন্ট যে পার্টটা আমরা ইন্ট্রোডিউস করি, যেটাকে আমরা পারমিটিভিটি বলি, সেটা ছাড়া বাকি যে পার্টটা। আমি বলি একটা বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্রেশন, তুমি বলবে একটা বার ম্যাগনেটের জন্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্সিয়াল পয়েন্টে কত হয় না, বি ইকুয়ালস টু আমরা লিখবো মিউ নট বাই 4 পাই ইন্টু কি লিখবে 2p ইন্টু r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, রাইট।
এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, তাহলে মিউ নট বাদ দিয়ে বাকি যে ফ্যাক্টরটাকে সেটাকে লাইক এইচ বলছি, সেটাকে যেন লাইক এইচ বলছি, যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডে কতটা অ্যাক্ট করছে। তুমি মিউ নট বাদ দিয়ে বাকি পুরো ফ্যাক্টরটাকেই বলবে, যে কোনো কেসে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনে যে মিউ নট বাদ দিয়ে বাকি পার্টটা যেটা রিমেন আছে সেটাকে তুমি নাম দিয়ে দাও এইচ। ম্যাগনেট কি বললাম, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড অর ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি বেশি আমরা প্রেফার করবো, শুধু এটা ডেফিনেশনটাই লাগবে, মানে মেনলি রিলেশনটা হয়েছে। তাহলে ইন্টেন্সিটি কি বলবো, ইন্টেন্সিটি না ডেফিনেশন যদি বলা হয়, তাহলে ইন্টেন্সিটি অফ মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি বলা হয়, তাহলে আমি বলবো এবিলিটি টু ম্যাগনেটাইজ এ মেটেরিয়াল of an external magnetic field, ability of an external magnetic field to magnetize a material, বা কতটা এবিলিটি আছে একটা মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করার, সেটা এখান থেকে আসবে। কারণ মিডিয়াম ডিপেন্ডেন্ট পার্ট বাদ মিডিয়াম তো ভ্যারি করতেই পারে, কিন্তু এই পার্টটাই হচ্ছে অ্যাকচুয়াল মানে কন্ট্রোল করবে এখান থেকে যে কতটা কারেন্টটা ডেন্স কত। এটা কিভাবে বলতে পারি, ওটা ফিল হলো আই এন ইন্টু আই, এন মানে নাম্বার অফ টার্নস পার ইউনিট এরিয়া ইন্টু আই প্রত্যেকটা টার্নে। তাহলে আমি বলবো ওয়ান লেন্থের ক্রস সেকশনাল এরিয়া বা সারফেস এরিয়া, ওয়ান থিকনেসের সারফেস এরিয়া দিয়ে যতটা কারেন্ট ফ্লো করছে এটার জন্য। ক্লিয়ার হয়ে গেছে? চলো, তো এখানে আপাতত আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে বি এইটা, তাহলে এবার আমি চলে যাই আলটিমেট যাই বলো, এবার কতটা ইজি হচ্ছে দেখো ব্যাপারটা বুঝতে। আমি যদি এই পর্যন্ত বুঝতে দাও তাহলে ব্যাপারটা কত ইজি হবে দেখো। এবার তুমি যদি বলো যে ম্যাগনেটিক ফিল্ড নেট যদি বলা হয়, তাহলে আমি এইটুকু বলতে পারি, যদি সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি বলতে পারি, দুটো মিলিয়ে তো বি ক্রিয়েট হচ্ছে। এইটা আমি বললে না ইন্টারনাল ফ্যাক্টর যত বেশি, মানে এম যত বেশি তত ইন্টারনাল, এটা যত বেশি, তাহলে আমি বলতে পারি না বি তত বেশি হবে যত এইচ প্লাস এম। এটা নিশ্চয়ই কনফিউশন থাকবে না কারোর, কেন? কারণ এটা তো সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি, তাহলে এদের কম্বাইন্ড এফেক্ট যত বেশি হবে তত। আর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিশ্চয়ই একই জিনিস ক্রিয়েট করছে দুজন মিলিয়ে, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাও সেম হবে। তাহলে আমি বলতে পারি এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা মিউ নট, মিউ নট ইন্টু কত বলছো এইচ প্লাস এম। এটা কিন্তু বইতে হয়তো এরকম বইতে পাবে না, কিন্তু এইরকমভাবে যদি বোঝো বুঝতে অনেকটা সুবিধা হবে আমার মনে হয়। আমার এটা মানে হায়ার লেভেলে এই জিনিসগুলো শেখানো, এইরকম বইতে একটু শেখানো হয়, তাতে একটু মানে ওইখান থেকে অনেক কিছু মানে এক্সট্রাক্ট করে আনতে হয় ব্যাপারটা, মানে এই প্রসেসটা এরকম হয় না, বাট অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো এরকমই ট্রিট করা হয়, একটু বুঝতে সুবিধা হয়ে যাবে। মানে এখানে তোমাদের যেভাবে আছে একটু প্রবলেম হবে, তোমাদের এক্সাম্পল দিয়ে শর্ট নোট দিয়ে করে দিয়েছে, যে কারণে একটু প্রবলেম হবে। বাট এইটুকু আমি বলতে পারি যে এইটার এই ফ্যাক্টর, এটা এই ফ্যাক্টর, তাহলে দুজনের যে সিমিলার ফ্যাক্টরটা কন্ট্রিবিউট করছে সেটাকে একসঙ্গে একটা ব্র্যাকেটে রাখো, যে এই ফ্যাক্টরটা তাহলে পুরো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। এটা যত বেশি হবে, যেহেতু ইন্ডিভিজুয়ালি বলে, তাহলে দুজনের কম্বাইন্ড ফ্যাক্টর যত বেশি হবে তত বেটার হবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর এটা তো আমরা জানি, কি বলি, পারমিটিভিটি অফ স্পেস, যেটার ভ্যালু কত, মিউ নট ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আমরা জানি। হয়ে গেল। চলো, তাহলে বি নেট ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ মেটেরিয়াল ইকুয়ালস টু মিউ নট ফ্রি স্পেস পারমিটিভিটি ইন্টু এইচ প্লাস এম। এইচ ইজ দ্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এম ইজ দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য মেটেরিয়াল। হয়ে গেছে। চলো ব্যাক করি, কোথায়, এখন এইটার ব্যাপারে বলবো। তুমি একটা জিনিস বলো, এই ম্যাগনেটাইজেশন কে করেছে? না এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর কে? না এক্সটার্নালের আমি বলছি না মিডিয়াম ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে বারবার এত মাথা ঘামাচ্ছে কেন? বি ইকুয়ালস টু এখানে লিখলাম, বি ইকুয়ালস টু স্পট সরি নট মিউ নট, বি নট যেটা বলছো মিউ নট এন আই। আরে মিউ নট তো মিডিয়াম ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ফ্যাক্টরটা কোনটা, যেটা কিনা কন্ট্রোল করছে, যে কিনা ভ্যারি করে, যে কিনা কতটা ম্যাগনেটাইজ করবে কন্ট্রোল করবে, তাহলে আমি বলতে পারি না এই ফ্যাক্টরটা, এটাকে তুমি এইচ বলেছো, তাহলে বি নট ইকুয়ালস টু কি লিখতে পারি, এই যে মিউ নট এন এ, মিউ নট এইচ। পরে এটার ব্যাপারে আসবো, এটার ব্যাপারে আসার কিছু নেই, তুমি এখান থেকেই বলতে পারো। যদি আমি ইন স্পেস বলি, স্পেসে কি বলবো বলো? স্পেসে বলবো যে এম ইকুয়ালস টু নিশ্চয়ই 0 হবে, কোনো মেটেরিয়াল না থাকলে ম্যাগনেটাইজ কে হবে? এটা তো মেটেরিয়ালের রেসপন্স বলছো না, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে সেই কেসে বি ইকুয়ালস টু কত লিখতে পারি, মিউ নট ইন্টু এইচ বলতে পারি না, এই রিলেশনই হলো। আর তখন বলবো কি, স্পেসে ম্যাগনেটিক ফিল্ড এই যে বি নেট, তো কিছু না থাকলে কি বলবো, জাস্ট এক্সটার্নাল, মেটেরিয়ালের কোনো রেসপন্স নেই, তাহলে নেট বলার কি আছে, জাস্ট এক্সটার্নাল বলেই হবে। তাহলে এটা ইকুয়ালস টু এটা, লেসন বোঝা গেছে, ভি নট, যেটা আমরা এখনই বললাম, এই যে জিনিসটা ক্লিয়ার হয়েছে। চলো, এখন কথাটা হচ্ছে তুমি আগেও বলেছো যে এই যে ম্যাগনেটাইজেশন এটা কে কন্ট্রোল করছে, এক্সটার্নাল ফিল্ড। এক্সটার্নাল ফিল্ডের তো আবারও বলছি মিউ নট ফ্যাক্টর তো বেকার, ওর তো ম্যাচ করানোর জন্য, জাস্ট রিলেশন ডাইমেনশন ম্যাচ করানোর জন্য। তাহলে আমি বলতে পারি এই যে ফ্যাক্টরটা যেহেতু সিমিলার ডাইমেনশনাল কোয়ান্টিটি বলছো, তাহলে এইটা বেটার হবে যত এক্সটার্নাল, এই তো একে প্রডিউস করেছে, এই তো এখান থেকে প্রডিউস হওয়া, তাহলে আমি এমটা বলতে পারি না
এমটা বলতে পারি না যে এমটা মাস্ট প্রপোর্শনাল টু এইচ। এক্সটার্নাল এফেক্ট যত বেটার অ্যাপ্লাই করবে ইন্টারনালি তত ডেভেলপমেন্ট বেটার হবে, সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি বলছি। তাহলে এখানে আমি কি বলতে পারি, এটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, এম ইকুয়ালস টু কি বলছো, কাই বলে, যাই বলে, যে যা বলে। এটা ম্যাগনেটিক বলে আলাদা, আমরা ইলেকট্রিকের জন্য সেম টু সেম ওয়েতে আমরা এই জিনিসগুলো করেছিলাম, আশা করি মনে আছে। যাই এম, যাই বলতাম ওখানে, ওখানে বলতাম না, যাই বলতাম জাস্ট, এখানে যাই এম বলবো ইন্টু এইচ। এটা কিন্তু খুব সিগনিফিকেন্স আছে, এই কোয়ান্টিটি দিয়ে কিন্তু তোমাদের অনেক কিছু কাজ করতে হবে। এরপরে ক্লাসিফিকেশন অফ মেটেরিয়ালস যখন করবে, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, তার সেইটার ক্লাসিফিকেশন কিন্তু এটার বেসিসে হবে। এনিও আমরা এইটুকু বলতে পারি যে যদি এক্সটার্নাল সিমিলার ডাইমেনশনাল কোয়ান্টিটি বলা হয়, এক্সটার্নালি এ ওকে বানিয়েছে, তাহলে এ যতটা ক্রিয়েট হবে সেটা কিন্তু এটার প্রপোর্শনাল, রাইট? সেটার প্রপোর্শনাল বলতে গেলে আমি বলতে পারি, আচ্ছা প্রপোর্শনাল বলতে ব্যাপারটা কীরকমভাবে বুঝি না, এটা এক্সটার্নাল সেটার জন্য যদি ডেভেলপ করে, এক্সটার্নালের জন্য যদি কোনো কোয়ান্টিটি ডেভেলপ করে, মানে কোনো একটা সোর্স সেখান থেকে যদি ডেভেলপ করে, আমরা নর্মাল সেন্সে কী ভাবতে পারি যে তুমি এটা যতটা মানে ওই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য পোলারাইজেশন বলছিলাম না, যা অ্যাপ্লাই করছো ম্যাক্স টু ম্যাক্স ফর মেটাল বলতে পারি 100% ডেভেলপ করতে পারে। তুমি তাই বলতে পারো যে এক্সটার্নালি যতটা অ্যাপ্লাই করেছি ম্যাক্স টু ম্যাক্স তুমি এমটা অতটাই ডেভেলপ বলতে পারো। এটা যদি বলি এক্সটার্নালি অ্যাপ্লাইড যে রেসপন্স করছে সেটা হচ্ছে মেটেরিয়াল, মানে রেসপন্সটা কতটা 100% হতে পারে, কিন্তু ব্যাপারটা না, এখানে কিন্তু চার্জ ডেভেলপ যেটা বলছো ওই চার্জ ওকে ডেভেলপ করছে, কিন্তু এখানে যদি আমি বলি প্রতিটা ডাইপোল অ্যালাইনড হয়ে যায়, এক্সটার্নাল এফেক্টের থেকে কিন্তু অনেক স্ট্রং এফেক্ট ক্রিয়েট হতে পারে। কথাটা ক্লিয়ার হলো কি? তুমি যেটা বলতে চাইছো যে এক্সটার্নাল এফেক্ট যেটা অ্যাপ্লাই করছি তার থেকে মেটেরিয়াল থেকে যে রেসপন্স আসছে, মানে মেটেরিয়ালটা যেটা রিটার্ন দিচ্ছে যতটা ডেভেলপ করলো, সেটা কিন্তু অনেক মাছ গ্রেটার হতে পারে। মানে ব্যাপারটা এরকম, তুমি 1 দিলে সেই জায়গায় হয়তো 1000 রেসপন্স দিল, হতে পারে, হবে। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই জিনিসটাই হবে। কথাটা বোঝা গেল কি? তার মানে এখানে প্রপোর্শনালি কনস্ট্যান্ট 1000 টাইমও হয়ে যেতে পারে কখনো কখনো। মানে আমি দিচ্ছি 1, ব্যাপারটা একটু রিভার্স লাগবে, যে আমরা নর্মালি বলি যা অ্যাপ্লাই করবো তার থেকে কম ডেভেলপড হবে, ওটা বেসিক্যালি ওর মধ্যে অ্যাডাপ্ট করতে পারবে, অত ভালো কখনো অ্যাডাপ্ট করতে পারে না। কিন্তু এই কেসে যেহেতু অনেক কটা ডাইপোল মিলিয়ে করছে না, প্রতিটা ডাইপোল অ্যালাইনড হয়ে গেলে এফেক্টটা অনেকটা বেটার হবে, যতটা এক্সটার্নালি অ্যাপ্লাই করেছিল ইন্টারনালি ও অনেক বেটার ডেভেলপ করে ফেলবে। ক্লিয়ার? তো সেটার ব্যাপারে আসবো, মানে আমি বলতে পারি যে এইটার কিন্তু ব্যাপার ফ্যাক্টরটা হচ্ছে কত টাইম ওর মধ্যে নিজে অ্যাডাপ্ট করতে পারছে, এই প্রপার্টিটাকে কতটা নিজেকে ম্যাগনেটাইজ করতে পারছে, কোনটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কতটা ম্যাগনেটাইজিং, মানে বেসিক্যালি বলতে বোঝায় এম হচ্ছে রেশিও অফ ম্যাগনেটাইজেশন অ্যান্ড কি ম্যাগনেটাইজেশন অ্যান্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ক্লিয়ার হয়েছে? দুটো সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি বলেছি, যেই কারণে কোনো ইউনিট থাকবে না, ডাইমেনশনাল একটা নাম্বার। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখান থেকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মানে কি লিখছো, এম ইকুয়ালস টু, ওই তো এটা লিখে দিয়েছি। এবার আমি পুট করবো, কোথায় লিখেছিলে, বি এক্সটার্নাল, এটা নেট, চলো বি নেট ইকুয়ালস টু কি লিখবে, আর নাহলে এখানে বসিয়ে নিতে পারো, এটা লাগবে না, এটা লিখে দিয়েছি, চলো মুছে দিচ্ছি। এখানে কি লিখতে পারি, বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ। আচ্ছা এই পর্যন্ত এটা বুঝতে পারছি, এটা আমি নিচে লিখেছিলাম, এটার জন্য আমি এখানে লিখেছি, বাট রিলেশনটা আমি ওখানে দেখিয়েছি কিন্তু। তাহলে এবার বলো এমটাই কি লিখছো, বি ইকুয়ালস টু বলছো, বি হচ্ছে এখন কিন্তু আর বি নট বলা যায় না, বি নট বলছিলাম কি এম পার্ট যদি আউট হয়ে যায়, তাহলে আমরা বলেছিলাম যে শুধুই এক্সটার্নাল থাকছে, তাহলে মিউ নট ইন্টু এইচ। বাট এই কেসে আমি বলতে পারছি না, এখন মিডিয়াম চলে এসছে, ফাইনাইট ধরছো, তাহলে বি ইকুয়ালস টু কি লিখছো, মিউ নট এইচ কমন নিয়ে নাও, তো এটারও আর একটা পার্ট কমন চলে যাচ্ছে। তুমি একটা জিনিস ভেবে দেখো, যদি কোনো একটা মিডিয়ামে মানে ফ্যাক্টরটা যদি এরকম হয় যে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু মিডিয়াম ডিপেন্ডেন্ট পার্ট ইনটু একটা ইনডিউসিং পার্ট, মানে যেটা অ্যাপ্লাই করেছো, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি কোনো একটা ম্যাগনেটের জন্য রিভার্স মানে ফিরে গিয়ে বলতে পারি তাহলে বি স্পেসে ম্যাগনেটিক ফিল্ড স্পেস কনস্ট্যান্ট ইনটু ফ্যাক্টর। আমি বলবো মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু মিডিয়াম কনস্ট্যান্ট ইনটু সেম ফ্যাক্টর। এটা তো বললাম মিডিয়াম ডিপেন্ডেন্ট নয়, কোনো একটা কোয়ান্টিটি মিডিয়াম ডিপেন্ডেন্ট, তাতে মিডিয়াম ডিপেন্ডেন্ট একটা পার্ট, বাকিটুকু মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট পার্ট যেটা মানে অ্যাপ্লাইড,
তাহলে এই অ্যাপ্লাইড পার্টটা সেম রেখে আমি বলবো মিডিয়াম পাল্টাবে, তো করসপন্ডিংলি বি পাল্টাবে। তাহলে এই এইচ ফ্যাক্টরটা সেম রেখে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাল্টালে মিডিয়ামে ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে যাবে। তুমি এখন এই রিলেশন আর এই রিলেশন কম্পেয়ার করো, তো এটা লজিক্যালি আমি বলবো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা মিডিয়ামে, তাহলে স্পেসে যদি বলা হয় স্পেস কনস্ট্যান্ট ইনটু এইচ, আমি বলবো মিডিয়াম হলে তাহলে এটা কম্পেয়ার করো, কি পাবে? b equals to mu h 1 and 2, 1 and 2 কম্পেয়ার করো, কম্পেয়ারিং কি পাচ্ছি বলো? mu naught, mu equals to mu naught into 1 plus, এখানে আবার একটা রিপিট পারে ফিরে এসেছি, মনে আছে? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যেটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে, এপসাইলন আর বলতে রিলেটিভ পারমিটিভিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক পরে শিখেছি, রিলেটিভ পারমিটিভিটি বলতাম। রিলেটিভ পারমিটিভিটি ইকুয়ালস টু কি বলতাম? পারমিটিভিটি অফ এ মিডিয়াম বাই পারমিটিভিটি অফ স্পেস, যেটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হতো। পারমিটিভিটি অফ এ মিডিয়াম বাই পারমিটিভিটি অফ স্পেস ইকুয়ালস টু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সেম লজিকে আমি বলতে পারি যদি এইটা রিলেশন হয়, এটা কি বলবো? এটাকে কি বলবো? পারমিটিভিটি অফ এ মিডিয়াম, পারমিটিভিটি অফ স্পেস 1 প্লাস, ওহ 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 ওহ, এটার নাম কি? প্রপোর্শনালিটি যে ফ্যাক্টরটা বলেছিলাম, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, কি লিখলাম? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ফ্যাক্টরটা কি বলেছিলাম একটু আরেকবার রিকপ করে দিই। এটা বলেছিলাম না যে কোনো এক্সটার্নালের রেসপেক্টে কতটা রেসপন্স করতে পারে কোনো মেটেরিয়াল, নিজে কতটা নিজের মধ্যে কতটা ইনকর্পোরেট করতে পারে ওই প্রপার্টিটাকে, মানে এই ম্যাগনেটাইজেশন কনসেপ্টটা বলছি, ওটাই কতটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ, মানে ম্যাগনেটিক প্রপার্টি নিজের মধ্যে ক্রিয়েট করছে। তো ব্যাপারটা হচ্ছে এই যদি এম প্রপোর্শনাল টু এইচ বলি, প্রপোর্শনালিটি যে ফ্যাক্টরটা, এবার দেখো সবাই তো ভালো রেসপন্স করবে না, কেউ 100% 100% নয়, পার্সেন্টেজে এটা বললে হবে না। আমি আবারও বলেছি যে এক্সটার্নাল 1 দিয়েছো, সে নিজের মধ্যে এতজন মিলিয়ে টিলিয়ে মানে সবাই এমন কম্বাইন্ড হয়ে গেল যাতে করে 1000 টাইম ডেভেলপ করলো। কারোর জন্য হয়তো ওটা 10 টাইম, কারোর জন্য খুব অল্প টাইম, 1% ডেভেলপ করতে পেরেছে হয়তো। কেউ বলছো 1000 টাইম ডেভেলপ করেছে, পার্সেন্টেজে কোথায় যাবে কোনো আইডিয়া নেই। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? মানে এটা ডিফারেন্ট মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস বলেছিলাম মনে আছে, যখন এম বলেছিলাম যে এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, খুবই ক্রুশিয়াল একটা ফ্যাক্টর, যেটা টেম্পারেচার বলে, টেম্পারেচার হাই করে দিলে যে কোনো মেটেরিয়াল কিন্তু আগে ভালো রেসপন্স করছিল, ঠান্ডা শীতকালে ভালো রেসপন্স করছে, গরমকালে ভালো রেসপন্স করতে পারবে না, কারণ টেম্পারেচার বেড়ে গেলে অ্যাটমিক ভাইব্রেশন বেড়ে যায়, অটোমেটিক্যালি অ্যাটম কিন্তু এই অ্যালাইনমেন্ট কিন্তু ব্রেক করে যাওয়ার চান্স থাকে, ইজিলি তুমি অ্যালাইন করতে পারবে না। ওই কারণে এই জাইএম কিন্তু ফাংশন অফ কি বলবো, এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ফাংশন অফ কি বলবো, ফাংশন অফ মানে ডিপেন্ডস অন বলবো, ম্যাথমেটিক্যাল তো এরকমভাবে বলতে পারো না, ডিপেন্ডস অন মেটেরিয়াল ফার্স্ট ফ্যাক্টর বলছি, সেকেন্ড বলছি টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড মেটেরিয়াল, কোন মেটেরিয়ালে বলছো অ্যান্ড কত টেম্পারেচার বলছো। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখন আমাকে বলো ওই মেটেরিয়ালের যে পারমিটিভিটি অফ স্পেস, তো স্পেসে তাহলে পারমিয়েবিলিটি কি বলবো অফ এ মিডিয়াম, পারমিয়েবিলিটি এটা কি বলবো, পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম, যেই মিডিয়ামের ব্যাপারে বলছো এটা স্পেসে, আর ওই মিডিয়ামের যে ফিল্ডটা বলছো কি বলছি, পারমিয়েবিলিটি অফ মিডিয়াম, এটা মিডিয়ামের পারমিয়েবিলিটি বলছি। তাহলে এখান থেকে একটা জিনিস বলো, রিলেটিভ পারমিয়েবিলিটি যদি বলি মিউ আর, এখানে আর কোনো অল্টারনেটিভ নাম হবে না, জাস্ট মিউ আরই থাকবে। মিউ আর ইকুয়ালস টু কত, পরেও চেঞ্জ করবো না, ভেবে মানে কনফিউজ মানে ভয় পাওয়ার কিছু নেই, 1 প্লাস রিলেটিভ পারমিয়েবিলিটি, রিলেটিভ পারমিয়েবিলিটি। ক্লিয়ার হয়েছে? রিলেটিভ পারমিয়েবিলিটি ইকুয়ালস টু 1 প্লাস কাইএম, কাইএম যাই বলো। তাহলে আমি বলতে পারি জাইএম যদি এখান থেকে লিখতে চাও, তাহলে জাইএম কি আসবে নতুন করে, মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটি -1, মিউ আর -1 করলে কি বলবো, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইকুয়ালস টু রিলেটিভ পারমিয়েবিলিটি -1, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইকুয়ালস টু রিলেটিভ পারমিয়েবিলিটি -1। ক্লিয়ার হয়েছে? এটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে করতে পারো, একটা ছোট এক্সাম্পল দিয়ে আরেকটা জিনিস বলার আছে, সেটা বলতে পারিনি, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে সলিনয়েডের জন্য এইচ কোয়ান্টিটিটা বলেছি, সলিনয়েডের জন্য এম কোয়ান্টিটিটা বলতে পারিনি, সলিনয়েডের জন্য ম্যাগনেটাইজেশন ফ্যাক্টরটা বলিনি, সেটা একটু বলবো ভাবছিলাম।
বাট বলা হলো না, জাস্ট একটু মনে রাখার জন্য মনে করো কীরকমভাবে বলছি। না কোনো একটা সলিনয়েড বললে তার ভেতরে এরকম একটা মেটেরিয়াল দিয়ে দিয়েছো, তাহলে এই মেটেরিয়ালে কি হয়েছে না ম্যাগনেটাইজেশন হয়েছে, মেটেরিয়ালটার ম্যাগনেটাইজেশন হয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করেছে ভেতরে, মানে প্রতিটা আচ্ছা একটু ক্লোজ টার্ন হলে বেটার হতো, যাই হোক আমি মানে ব্যাপারটা ফিল করে নিও। কাইন্ড এরকম এদিকে নর্থ পোল ডেভেলপ করবে, এদিকে সাউথ পোল। আচ্ছা তুমি বললে এই যে ওই দিক দিয়ে আসছে এরকম আছে। আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তুমি যদি এইচ কোয়ান্টিটি বলো, এইচ ইকুয়ালস টু কি লিখেছিলে এনআই, মানে আছে বি সলিনয়েডের ভেতরে যদি স্পেস থাকতো তাহলে বি নট লিখতে কি মিউ নট ইন্টু এনআই, রাইট? এনআই কি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থে যে কটা টার্ন আছে। তুমি বলবে 100 নাম্বার টার্নস, আমি এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি কি না কত বলবো 20 সেন্টিমিটারের একটা সলিনয়েড, অনেকটা লং হওয়া উচিত, যদিও আমি ধরে নিচ্ছি এটা লং সলিনয়েড, 20 সেন্টিমিটার একটা সলিনয়েড, সেখানে বললে 1000 নাম্বার টার্নস আছে, 1000 টার্নস। ক্লিয়ার হয়েছে? প্রতিটা কারেন্ট ক্যারি করছে, আই এর ভ্যালু বললাম 5 অ্যাম্পিয়ার, রাইট? এখানে আমাকে বলছে যে কোয়ান্টিটিগুলো ক্যালকুলেট করতে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যে এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালের ম্যাগনেটাইজেশন বলছি, সরি এই মেটেরিয়ালের সাপোজ আমি প্রপার্টি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বলছি, মিউ বলছি, সাপোজ 1000 বলো, 1000। ওকে চলো এবার বলো কি হবে, কোনো কোয়ান্টিটি আমি মেজার করতে পারি, যে কোনো কোয়ান্টিটি মেজার করে আনতে পারি। কি চাইছো বলো? এইচ চাইছো, বি নট চাইছো, যা খুশি আমি এখান থেকে বলতে পারি। এইচ বললে কত বলবে, বসে দাও, স্মল এনটা একটু কনফিউজিং হবে, টোটাল এন বাই এল ইন্টু আই বলছো তো, কত পাবে বলো? এন বলছো কত 1000 টার্নস বলছো, 20 সেন্টিমিটার, তাহলে 20 বাই মিটারে করতে হবে, এসআইতে করতে হবে, ইন্টু আই বলছো 5 অ্যাম্পিয়ার, আরও একটা 5 মাল্টিপ্লাই হলো, 5 মানে হচ্ছে 5 5 25, 25,000 কি এইচ, এইচ এর ইউনিট কি হবে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, আশা করি মনে আছে। এম এর যা ইউনিট বলেছিলাম হয়ে গেল এইচ কোয়ান্টিটি। বি তুমি মেজার করতে পারবে, বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ করে, মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁷ মাল্টিপ্লাই করবে, যা বেরোনো বেরিয়ে যাবে। আচ্ছা এম 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 মেজার করার দুটো ওয়ে আছে, এই এম ইকুয়ালস টু কি বলতে পারি, জাইমেজ, জাইম ইকুয়ালস টু কি লিখেছিলে মিউ আর মাইনাস 1, আশা করি মনে আছে। এটাও সরি মিউ তো এরকম হয় না, মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কোর অফ দ্য সলিনয়েড, রিলেটিভ পারমিয়াবিলিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কোর অফ দ্য সলিনয়েড, তাহলে সেটা মিউ আর মাইনাস 1 টাইম অফ এইচ, এইচ এর ভ্যালু তুমি পেয়ে গেছো, এটা তুমি বলবে 999 ইন্টু 25000, এটা যা আসবে ইউনিট কি হবে ম্যাগনেটাইজেশন ইউনিট, যা অ্যাম্পিয়ার মিটার ইনভার্স ওইটাই থেকে যাবে, এইচ এর যা ইউনিট বলেছো। ক্লিয়ার হয়ে গেছে? এম ক্যালকুলেট করতে পেরেছি। বি, আচ্ছা বি নট, বি যদি মেজার করতে চাই ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দিস কোর, এখন কোর চলে এসছে, তাহলে বি নট নেই নিশ্চয়ই, এখানে আমি বলছি এক্সটার্নালি যেটা থাকতো স্পেসে, তাহলে বি কত হবে, বি ইকুয়ালস টু আরও ইজি তো ব্যাপারটা, বি ইকুয়ালস টু তো একদম ও বলিনি তো, বি নট কি লিখলে মিউ নট ইন্টু এইচ, বি ইকুয়ালস টু কি লিখলে মিউ ইন্টু এইচ, তাহলে রেশিও কি বলতে পারি, বি বাই বি নট ইকুয়ালস টু বি বাই বি নট ইকুয়ালস টু মিউ বাই মিউ নট, মানে বি বাই বি নট ইকুয়ালস টু মিউ রিলেটিভ বি বাই বি নট। তাহলে এখানে রাদার উল্টো বলবো, ম্যাগনেটিক ফিল্ড ইন এ মিডিয়াম ইকুয়ালস টু মিউ নট রিলেটিভ পারমিয়াবিলিটি টাইমস স্পেসে ম্যাগনেটিক ফিল্ড। আমরা উল্টো বলতাম না, মনে আছে? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি বলতাম, এপসাইলন আর ইকুয়ালস টু বলতাম রিলেটিভ পারমিয়াবিলিটি অর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটাকে বলতাম, সেটাকে লিখতাম ইলেকট্রিক ফিল্ড স্পেসে বেশি হতো, কারণ ওখানে রিভার্স রিলেশন, ই যখনই কোনো এক্সপ্রেশন লিখতাম 1/এপসাইলন, বাট যখন বি লিখছো সঙ্গে সঙ্গে উপরে, আমি আগের দিনও এটা ডিসকাস করেছিলাম। তাহলে এর ক্ষেত্রে আমি বলতে পারি যা কনসেপ্ট হবে ওর ক্ষেত্রে তাই তার উল্টো হবে, সরি ই নট সবসময় বেশি হয়, ই নট সবসময় বেশি হয় ই এর থেকে, তাহলে ই নট বাই ই হতো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আর ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা
এই ব্যাপারটা। তাহলে এখান থেকে ভ্যালু পুট করে দেবে, মিউ আর ভ্যালু কত 1000 আছে, বি নটের ভ্যালু কত বেরিয়েছে, বি নট এখান থেকে ভ্যালু বসালে বেরিয়ে যাবে বললাম, করে নিতে পারো। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট। ব্যাপারটা কেমন, যদি ম্যাগনেটাইজড হয় এই মেটেরিয়ালের প্রতিটা টার্নের, দেখো আমরা আগেও বলেছি যে এখানে তুমি যখন একটা মেটেরিয়াল ম্যাগনেটাইজড হবে কি হবে, প্রতিটা ডাইপোল অ্যালাইনড হয়ে যাবে। আমরা বলেছিলাম না ক্রস সেকশন দেখে মনে হবে, ক্রস সেকশন দেখে মনে হবে এই যে মেটেরিয়ালটা বলছো এই মেটেরিয়ালে গা দিয়ে যেন এরকম প্রতিটা টার্নে কারেন্ট ফ্লো করছে, প্রতিটা টার্নে এরকমভাবে যেন কারেন্ট ফ্লো করছে। যদি এটা ক্লকওয়াইজ কারেন্ট, এনিহাও আমরা বলতে পারি প্রতিটা টার্নে যেন কোনটা এই মেটেরিয়ালটার প্রতিটা টার্নে যেন কারেন্টটা এরকমভাবে নেমে আসছে, প্রতিটা টার্নে আউটসাইড থেকে। আমি কি বলতে পারি, মেটেরিয়াল ইনসাইডেও কারেন্ট ক্যারিং লুপগুলোকে এমনভাবে নিজেকে অ্যালাইন করবে। ক্রস সেকশন ভিউতে আমরা কি বলেছিলাম, কোনো একটা মেটেরিয়ালের এই সার্কুলার ক্রস সেকশন হয়, সার্কুলার ক্রস সেকশন কি হতো, প্রতিটা লুপ প্রতিটা অ্যাটমিক লেভেলে আমি বলছি এটাকে ডেভেলপ করলে এই যে কারেন্টটা এরকম ক্লকওয়াইজ 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 সবগুলোকে কম্বাইন করে আমরা আলটিমেট বলেছিলাম জাস্ট বাউন্ডারি দিয়ে যেন এরকমভাবে একটা কারেন্ট ফ্লো করছে, রাইট? তাহলে এই যে কারেন্টের ভ্যালুটা বলেছিলাম এটা তো ইনডিউসড কারেন্ট না, ওর মধ্যে ডেভেলপড। কথা ক্লিয়ার হলো? এটা প্রতিটা অ্যাটমিক লেভেলে, মানে একদম গা জুড়ে, শুধু এই সলিনয়েড বাদ দাও, সিম্পল একটা রড ভাবো, সিম্পল একটা মেটেরিয়াল, রড নাও, জাস্ট মেটেরিয়াল, যদিও ওর বাইরে সলিনয়েড আছে তবে এটা পসিবল হচ্ছে। তখন আমি বলতে পারি ওর গা জুড়ে এরকম প্রচুর কারেন্ট প্রডিউস হয়েছে। তুমি তো এখানে এত গ্যাপ দিয়ে দেখছো, আমি ওখানে দেখবো অ্যাটমিক লেভেলের গ্যাপ। অ্যাকচুয়ালি ওর এক্সিস্ট করে না, ইমাজিনারিলি, ইফেক্টিভলি, নট ইমাজিনারিলি, ইফেক্টিভলি বলতে পারি যে খুব ক্লোজলি কারেন্ট ক্যারিং লুপ প্রডিউস হয়েছে। প্রতিটা অ্যাটম এরকমভাবে অ্যালাইনড হতে 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 নেট একটা কারেন্ট, প্রতিটা মানে অ্যাটমিক প্লেনগুলো এরকমভাবে। তাহলে এই ক্রস সেকশন জুড়ে এরকমভাবে কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার হয়েছে? আমরা এটাকে বলতে পারি, যদি এর ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন বলো, বি নট ইকুয়ালস টু কি লিখেছিলে, এক্সটার্নাল যেটা বলছে স্পেস থাকলে মাঝে কি লিখতে, বি নট মিউ ইন্টু এটা লিখতে। আমি বলবো এর মধ্যে যে ম্যাগনেটাইজেশন হবে না, এটাকে তুমি কি বলেছো, এইচ বলেছো। আমি বলবো বি এর মধ্যে যে ম্যাগনেটাইজেশন হবে কোনটা, এম, সেই কোয়ান্টিটি কি হবে না আমি কনসিডার করে নেবো। আচ্ছা, এই এনআইটা কি বলেছো না, এখান থেকে এটা ওয়ান লেন্থ একটা কনসিডার করবে, তাতে যত টার্ন আছে সেটা এন নাম্বার যা বলছো সেইটা ইন্টু প্রতিটা টার্নে কারেন্ট, তাই তো, এন ইন্টু প্রতিটা টার্নে I1 বললাম, বাস। তুমি এখানে সেম কনসিডার করবে যে ওয়ান লেন্থের একটা ক্রস সেকশন ইমাজিন করে নাও, সেইটুকু সেকশন এখানে যে কটা টার্ন আছে শুধু তো ওই টার্নের নিচে নিচে কারেন্ট প্রডিউস হয়েছে এরকম নয়, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট তো প্রতিটা লেভেলে হয়েছে, সেখানে একদম ক্লোজলি একদম কন্টিনিউয়াসলি, অ্যাজ ইফ আমি ধরতে পারি পুরো গা বেয়ে যেন কন্টিনিউয়াস একটা কারেন্ট ফ্লো করছে মেটেরিয়ালের ইনসাইডে, বাইরে নয়। আউটসাইডে তো জাস্ট কয়েকটা টার্ন গ্যাপ দিয়ে ইন্টারনালি আমি বলতে পারি প্রতিটা অ্যাটমিক লেভেলে অ্যাটমিকের গ্যাপ কত, একটা অ্যাটমিক থেকে না একটা, মানে একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট তারপরে একটা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, গ্যাপ নেই, মানে লিটারালি বলতে পারি স্পেস নেই। তাহলে আমি বলতে পারি পুরো মেটেরিয়ালে গা বেয়ে যেন এরকম কারেন্ট ফ্লো করছে ইন্টারনালি, ভেতরে মেটেরিয়ালে গা ঘেঁষে এরকমভাবে ফ্লো করছে। আমি সেইটাকে মেজার করছি পার ইউনিট লেন্থ। তুমি আবারও বলছি ওইটার মতো ইমাজিন করো, ঠিক আছে, অত ভাবতে হবে না, তুমি ওরকম ইমাজিন করো, তো তুমি ভেবে নাও ওটা 3টে টার্ন ছিল বা 50টা টার্ন গেছে পার ইউনিট লেন্থে। তুমি ভাবো আমি এটাকে কনভার্ট করে বলছি, যেন ভেবে নাও প্রতিটাতে IM করে কারেন্ট যাচ্ছে। মানে আমি একইভাবে এটাকে রিপ্রেজেন্ট করব, এম যে কোয়ান্টিটিটা সেটা এইচ ইকুয়ালস টু কত লিখেছো, এনআই, তো আমি এখানে এম যে কোয়ান্টিটি বলবো সেটাকে আমি বলবো এন ইন্টু IM, এন ইন্টু IM। কি কোয়ান্টিটি বললাম, এন বলতে নাম্বার অফ টার্নস ইন্টু IM কি বলবো, ম্যাগনেটাইজড মানে বেসিক্যালি ইনডিউসড কারেন্ট, যেটা ম্যাগনেটাইজেশন কারেন্ট বলতে পারো, ম্যাগনেটাইজেশন কারেন্ট। তাহলে আমি বলতে পারি যে পার ইউনিট লেন্থে ম্যাগনেটাইজেশন টোটাল কারেন্ট কত, পার ইউনিট থিকনেস এর সারফেসে, পার ইউনিট উইথের সারফেস ঘেঁষে, পার ইউনিট থিকনেসের সারফেস ঘেঁষে যে অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে এন ইন্টু IM। এন বলতে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, যেটা এক্সটার্নাল কন্ট্রোল করছে, মানে এক্সটার্নাল সোর্স যেভাবে অ্যাপ্লাই করেছো এটাকে জাস্ট ওটার মতো করে ভাবার জন্য, এরকমভাবে তো হয় না। অ্যাকচুয়ালি আমি বলতে পারি পুরো এতটা ইউনিট লেন্থের সেকশন জুড়ে এতটা অ্যামাউন্টে কারেন্ট, ওর মতো ভাবো না, আমরা এটাকে জাস্ট লজিক্যালি ভাবছি এরকমভাবে, যেন ভেবে নিচ্ছি যে এর মেটেরিয়ালটার ভেতরে ঠিক ওই ওয়্যারগুলোর নিচে কারেন্টগুলো প্রডিউস হয়েছে, কিন্তু ব্যাপারটা তো অ্যাকচুয়ালি সেরকম না, পুরো জায়গা জুড়ে কারেন্ট প্রডিউস, মানে পুরো সারফেস জুড়ে কন্টিনিউয়াস লাইক হয়েছে। তো সেটা আমি বলছি যদি ইমাজিন করে নিই যে জাস্ট ওয়্যারগুলোর নিচেও কারেন্টটা ইনডিউস হয়েছে এরকমভাবে প্রতিটার, তাহলে আমি বলবো ঠিক IM করে কারেন্ট প্রডিউস হয়েছে। এখন আমি বলতে পারি এইটা হচ্ছে এইচটা, ওই
এন ইন্টু আই ফ্যাক্টর, যেটা এক্সটার্নালি আই ওয়ান দিচ্ছ বা এক্সটার্নাল আই নট বলছো, যাই বলো আই নট ধরে নাও, আই নট কারেন্ট ফ্লো করছে, আই নট, এক্সটার্নাল থেকে আই নট বলবে। আর ইন্টারনাল যদি বলো তাহলে এটার করসপন্ডিং এম বলবে, সিমিলার যে কোয়ান্টিটি রেসপন্স যেটা থেকে এসছে আই এম বলবে। এটা কি বলবো? ম্যাগনেটাইজড কারেন্ট পার ইউনিট থিকনেস অফ দ্য ক্রস সেকশনাল ওয়াল, মানে বেসিক্যালি মেটেরিয়ালের সারফেস দিয়ে পার ইউনিট থিকনেসে যতটা কারেন্ট ফ্লো করছে, পার ইউনিট থিকনেস অফ দ্য মেটেরিয়ালে যতটা কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা এখানে কোয়ান্টিটিটা ক্লিয়ার হয়েছে। এটা বেসিক্যালি লাগবে না তেমন একটা কিছু কাজে, আমি জাস্ট ব্যাপারটা ফ্যাক্টরটা বোঝালাম জিনিসটা কি কেমন হয়। আর বাস যেটুকু করেছি। এরপরে আমরা কিন্তু এই ব্যাপারটাই নিয়ে ডিসকাস করবো, মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি ইকুয়ালস টু কাই এম প্লাস 1। হ্যাঁ, এই রিলেশন নিয়েই এরপর ক্লাসিফিকেশন, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, লাস্ট টপিক হতে যাচ্ছে নেক্সট। এটাই পর্যন্ত।